চলো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তাহলে আজকে আমরা পড়বো তোমার অ্যান্থোসেরাস, স্ফ্যাগনাম এবং ফিউনেরিয়া। দেখো এগুলোতে না অনেকগুলো করে পয়েন্ট আছে, আমি তোমাদেরকে বলবো, আমি যা পড়াচ্ছি তো সেটা তো ঠিক আছে। এরপরে আমি চাইবো যে তোমরা আরেকটু যদি ডিটেলে নিজের মতন করে পড়তে পারো। হ্যাঁ, আমি কোন জায়গাগুলো বলে দেবো, সবটা না, ঠিক আছে, আমি বলে দেবো কোন জায়গাগুলো, একটু পড়ো সময় করে। তো আমরা আজকে শুরু করব অ্যান্থোসেরাস দিয়ে। খুব ডিটেলে পড়বো না, যতটুকুন জানা দরকার ততটুকুনি পড়বো। হ্যাঁ, নাম হচ্ছে অ্যান্থোসেরাস এবং নোটটাও আমি সম্ভবত কালকের মধ্যে পাঠিয়ে দেবো। হয়েছে? তাহলে প্রথমে পড়বো অ্যান্থোসেরাস। দেখো অ্যান্থোসেরাসের যেটা প্ল্যান্ট বডি, মানে নর্মাল যেটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, সেটা খুব নর্মাল। হ্যাঁ, মানে যেরকম পড়ছিলাম আমরা, এটা প্রস্ট্রেট, ডরসি ভেন্ট্রাল, থ্যালাস, ঠিক আছে। তবে এটার একটা স্পেশালিটি আমরা দেখব যে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রাঞ্চড নয়, ঠিক আছে, ব্রাঞ্চড নয়। আমরা প্রত্যেক ক্ষেত্রে পড়ে এসেছিলাম যে কি হচ্ছে, থ্যালাস গুলো ব্রাঞ্চড হতো, এটা কিন্তু বলছে স্কার্সলি ব্রাঞ্চ, মানে খুব রেয়ারলি ব্রাঞ্চ, ঠিক আছে, খুব রেয়ারলি ব্রাঞ্চ। তবে একটা জিনিস দেখতে পাওয়া যায়, এটা নাকি ডাইকোটমাসলি লোবড। কি বলবো, এটা নাকি ডাইকোটমাসলি লোবড। বোঝা গেছে? ডাইকোটমাসলি লোবড, মাথায় রাখবে। দেখো হয়ে গেছে। এরপর আমি তোমাকে আরেকটা কথা বলবো যে অ্যান্থোসেরাসের যদি গ্যামেটোফাইটিক থ্যালাসটাকে আমরা মরফোলজিক্যালি স্টাডি করি, তাহলে দেখে মনে হবে যে একটা অনুন্নত জিনিস, ঠিক আছে। মানে এর থেকে অনেক বেশি ইলাবোরেশন তুমি মার্কেনসিয়ায় পাবে, ইভেন হয়তো তুমি রিক্সিয়াতেও পাবে। অ্যান্থোসেরাসে এসে তুমি যদি গ্যামেটোফাইটটাকে দেখো, মরফোলজিক্যালি দেখো বা অ্যানাটমিক্যালিও দেখো, তুমি না সেরকম কোনো টিস্যু ডিফারেন্সিয়েশন বা টিস্যুর ইলাবোরেশন তুমি পাবে না। যেই যে অ্যান্থোসেরাসের আমরা বলছি যে মিডরিব, যেটা মিডরিব, সেটাও নাকি ডিস্টিংক্ট নয়। কার মতন? ওই পেলিয়ার মতন, নট সো ডিস্টিংক্ট। তবে একটা জিনিস, যে এর যেটা মিডল পার্ট, ঠিক আছে, মানে মাঝখানের দিক, সেই জায়গাটা মেনি সেলের দিক, আর যেটা নিচের দিক সেটা আস্তে আস্তে ক্রমশ কি হয়ে গেছে, যত মার্জিনের দিকে গেছে তত কি হয়ে গেছে, এর থিকনেসটা ডিক্রিজ করেছে। মানে যদি আমি একটা ক্রস সেকশন করি, তাহলে আমি এরকম ত্রিভুজের মতন সেকশন পাবো। এই জায়গাটা হচ্ছে তোমার মিড পয়েন্ট, যেখানে মেনি সেলের দিক, আর যত আমি কি করব, মার্জিনের দিকে মুভ করব, তত এর থিকনেসটাকে ডিক্রিজিং। বোঝা গেছে? তো মিডরিপটা ডিস্টিংক্ট নয়, মিডরিপ ভালো করে দেখা যায় না। বোঝা গেছে? আমি দেখব কি, এর যেটা ভেন্ট্রাল সারফেস থেকে কে বেরিয়েছে, রাইজয়েডস বেরিয়েছে। এবং রাইজয়েডস গুলো কিন্তু কি, যে এগুলো হচ্ছে ইউনিসেলুলার স্মুথ ওয়ার্ল্ড রাইজয়েড। আমরা মার্কেনসিয়া এবং রিক্সিয়ার ক্ষেত্রে কিন্তু স্মুথ ওয়ার্ল্ড এবং টিউবারকিউলেট পেয়েছিলাম। আমি বারবার বলছি, পয়েন্টটা মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তাহলে এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি পাবো, স্মুথ ওয়ার্ল্ড রাইজয়েড পাবো এবং মাল্টিসেলুলার, ঠিক আছে, স্মুথ ওয়ার্ল্ড, এই সরি মাল্টিসেলুলার বলছি, সরি, ইউনিসেলুলার কি পাবো, রাইজয়েড পাবো। বোঝা গেছে? আমরা স্মুথ ওয়ার্ল্ড ইউনিসেলুলার রাইজয়েডস পাবো ফ্রম দ্য ভেন্ট্রাল সারফেস। আমি আরেকটা কথা বলি যে এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে স্কেলসও পেতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তবে স্কেলটা যদি পাই, নর্মালি এদের গ্রোয়িং পয়েন্টের সামনাসামনি থাকে। আমরা জানি যে স্কেলের কাজ কি, হাইড্রেট করে রাখা, যাতে কি হয়, ডেসিকেশন, ড্রট যখন আসবে, তখন ওই স্কেল মিউসিলেজ সিক্রেট করে একটু পরিমাণে হাইড্রেটেড থাকে, মানে ময়েশ্চার কন্টেন্টটাকে মেনটেন করা হচ্ছে স্কেলের কাজ। রাইজয়েডের কাজ কিন্তু অন্য, তোমাদের জানানো রয়েছে, ঠিক আছে। এবারে বলছে কি, যে এই যে ভেন্ট্রাল সারফেসটা যদি উল্টো করে দেখি, তাহলে কি দেখতে পাবো, এরকম এইরকম মনে করো ভেন্ট্রাল সারফেসটা আমি উল্টো করে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তো আমি উল্টো করার পর দেখতে পাবো যে ভেন্ট্রাল সারফেসে কিছুগুলো কি রয়েছে, কিছুগুলো অপেক, মানে ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ জিনিস, অপেকটা হচ্ছে একটু অস্বচ্ছ, বাট লিটল বিট ট্রান্সলুসেন্ট বলতে পারি। হ্যাঁ, কিছু ট্রান্সলুসেন্ট আমরা ব্লুইশ গ্রিন স্পট দেখতে পাবো। কি দেখতে পাবো? অন দ্য ভেন্ট্রাল সারফেস। কোনখানে দেখতে পাবো? ভেন্ট্রাল সারফেসকে যদি আমরা উল্টে দিই, মানে একটা অ্যান্থোসেরাসের থ্যালাসকে নিয়ে যদি উল্টে দিই, উল্টে দেওয়ার পর দেখতে পাবো যে এখানে কি রয়েছে, কিছু ব্লুইশ গ্রিন, কি পাবো আমরা, কিছু ব্লুইশ গ্রিন আমরা কি দেখতে পাবো, আমরা স্পটস দেখতে পাবো, ঠিক আছে। এই প্রত্যেকটা ব্লুইশ গ্রিন স্পট নাকি রিপ্রেজেন্টস এ ক্যাভিটি, এর ভেতরে নাকি একটা করে ক্যাভিটি আছে, ঠিক আছে। এবং এর মধ্যে নাকি একটা একটা অ্যালগি আছে, ব্লু গ্রিন অ্যালগি, যার নাম হচ্ছে কি, নস্টক, যার নাম হচ্ছে কি, নস্টক। আমি দেখবে যখন সায়ানোফাইসির নোটটা ছিল, সেখানেও এই জিনিসটা মেনশন করা ছিল। কি ছিল ওখানে? নস্টক ছিল, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যানাবিনাও থাকতে পারে, তবে নর্মালি নস্টকটাই লিখবে।
ঠিক তো? তাইলে এখানে একটা রিলেশনশিপ হচ্ছে, ঠিক তো? এখানে একটা রিলেশনশিপের মধ্যে আছে। হ্যাঁ, আমি বলবো না একে সিম্বায়োসিস। সিম্বায়োসিস কিন্তু মানে এমন একটা রিলেশনশিপ যেটা কি বলতো নেসেসারি। এই রিলেশনশিপটা নেসেসারি নাও হতে পারে। ঠিক আছে? তবে একটা রিলেশনশিপ আছে। ঠিক আছে? নস্টক ওখানে পাওয়া যাচ্ছে। নস্টক ওখানে অবভিয়াসলি কি করবে? নাইট্রোজেন ফিক্সার হিসাবে তাকে রেখেছে। ওটার জন্যই তাকে রেখেছে। কারণ নস্টকও খাবার বানাতে পারে, অ্যান্থোসিরাসও খাবার বানাতে পারে। খাবারের অভাব দুজনেরই নেই। ঠিক আছে? হয়তো নাইট্রোজেন ফিক্সেশনের জন্য ওকে রাখা হয়েছে ওখানে। এটা নিয়ে ডিটেলে কিছু লেখা নেই, তাই আমি এটা নিয়ে কমেন্ট করব না। হ্যাঁ, তবে সিম্বায়োসিস বলবো না, কারণ সিম্বায়োসিস আমরা পড়েছি এমন একটা রিলেশনশিপ যেটা নেসেসারি রিলেশনশিপ। এটা নেসেসারি নয় কিন্তু, কিন্তু পাওয়া যায়। চলো, হ্যাঁ, হয়ে গেছে। চলো, হয়ে গেছে। তারপরে এবার কি বলছি যে ইন্টারনালিও যদি দেখি না, এর মধ্যে আমরা নর্মালি টিস্যু ডিফারেন্সিয়েশন দেখতে পাবো না। মানে এই যে উপরের দিক নিচের দিক এত সুন্দর করে দেখতে পাচ্ছিলাম, হয়তো একটু পাবো, কিন্তু তেমন না। মানে মার্কেনসিয়া যেরকম তোমাকে ইলাবোরেশন দেখিয়েছিল, উপরের দিকে ফটোসিনথেটিক জোন, নিচের দিকে স্টোরেজ জোন, না এত সুন্দর টিস্যুর ইলাবোরেশন আমরা পাবো না। মানে ইন্টারনাল টিস্যু ডিফারেন্সিয়েশনটা অত গ্রেট বা অত ইলাবোরেট নয়। ঠিক আছে? আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে যে প্রত্যেকটা সেল, যেই মনে করে এই একটা টিএস, ঠিক আছে, এইটা উপরের দিক আপার সাইড, মানে এটাকে আমরা বলতে পারি ডরসাল, এটা হচ্ছে ডরসাল ফেস, আর এটা হচ্ছে ভেন্ট্রাল ফেস। তো প্রত্যেকটা সেলের মধ্যে নাকি কি রয়েছে, নাকি প্লাস্টিড রয়েছে। কি রয়েছে? প্রত্যেকটা সেলের মধ্যে নাকি কি রয়েছে? প্লাস্টিড রয়েছে। এবং বলা হয়েছে যে সিঙ্গেল একটা করে প্লাস্টিড রয়েছে। কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে যে ডিপার লেয়ারের সেলস রয়েছে, শোনো, ডিপার লেয়ারের সেলস রয়েছে, মানে নিচের দিকে যে সেলস গুলো, মাঝামাঝি জায়গায় একটু নিচের দিকে যে সেলস গুলো রয়েছে, এই লাল কালারে যাদের রাখলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাই নাকি দুটো করে প্লাস্টিড রয়েছে। কতগুলো করে প্লাস্টিড রয়েছে? দুটো করে প্লাস্টিড রয়েছে। এটা ইম্পর্টেন্ট এমন কিছু নয়, কিন্তু আমি বলে গেলাম। কেন বলছি তার কারণ আছে। ঠিক আছে? বলছি যে প্লাস্টিড গুলো, এই প্লাস্টিড গুলোর মধ্যে একটা রিজার্ভ ফুড পাওয়া যায়। ঠিক আছে? এই প্লাস্টিড গুলো একদম ডেফিনেটলি কি ক্লোরোপ্লাস্টিড। ঠিক আছে? এই প্লাস্টিড গুলোর মধ্যে এক ধরনের রিজার্ভ ফুড পাওয়া যায়। ঠিক আছে? এক ধরনের ফুড রিজার্ভ পাওয়া যায়। একই লিখছি, ফুড রিজার্ভ পাওয়া যায়। ফুড রিজার্ভটার নাম হচ্ছে পাইরিনয়েড। এই ফুড রিজার্ভটার নাম হচ্ছে পাইরিনয়েড। অ্যালগির ফিচার দেখো, হ্যাঁ, এটা সেই অ্যালগিতে আমরা যে পাইরিনয়েডটা পেয়েছিলাম, না বলছে না ওই পাইরিনয়েডটা নয়। হ্যাঁ, নামটা একই হয়তো, কিন্তু অ্যালগিতে যে পাইরিনয়েডটা আমরা পাচ্ছিলাম সেই এক্সাক্ট ওই পাইরিনয়েডটা নয় এটা। ও সরি সরি সরি, ঠিক আছে, ওই পাইরিনয়েডটা নয়। ঠিক আছে? এই পাইরিনয়েডটা একটু অন্য পাইরিনয়েড। কি হলো, পড়লো গো? এই পাইরিনয়েডটা একটু অন্য পাইরিনয়েড। বলছে এই পাইরিনয়েডটা কিরকম জিনিস নিয়ে তৈরি। বলছে এই পাইরিনয়েডটাকে তুমি যদি দেখো যে এটা হচ্ছে মানে 25 থেকে বলছে 300টা স্পিন্ডল শেপেড বডি নিয়ে তৈরি। 25 থেকে, একদম বইয়ে যেটা লেখা আছে আমি সেটাই কোট করছি, 25 থেকে 300টা স্পিন্ডল শেপেড বডি নিয়ে তৈরি। স্পিন্ডল শেপেড বডি নিয়ে তৈরি। ঠিক আছে? এই প্রত্যেকটা স্পিন্ডল শেপেড বডি রিপ্রেজেন্ট মানে একটা করে স্টার্চের গ্রেন। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস একটা করে রুডিমেন্টারি স্টার্চ গ্রেনকে রিপ্রেজেন্ট করে। আমি লিখে দিচ্ছি যে এগুলো হচ্ছে কি রুডিমেন্টারি। রুডিমেন্টারি কথাটার মানে বলে দিচ্ছি, রুডিমেন্টারি একটা স্টার্চ গ্রেন। ঠিক আছে? একটা স্টার্চ গ্রেন। আমরা নরমালি দেখেছিলাম যে পাইরিনয়েডে কি থাকে, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে পাইরিনয়েডকে মোমো বলতে শেখো, যে এর ভেতরের দিকে প্রোটিন আর বাইরে কি থাকে, কার্বোহাইড্রেট থাকে। মাংসের চপ বলো, ঠিক আছে, হ্যাঁ, মানে তুমি বেসনটাকে এখন কার্বোহাইড্রেট ধরে নিতে পারো, মাংসের পিঠা বলো। তো এই পাইরিনয়েডটা এরকম মাঝখানে প্রোটিন মোটিন থাকে না। এতে কি বলছে, এ থেকে 25 থেকে 30 খানা স্পিন্ডল শেপেড বডিজ থাকে, যারাই কি করে একসাথে অ্যাগ্রিগেট করে এই পাইরিনয়েডটা তৈরি করে। এবং ইচ অফ দিস বডি রিপ্রেজেন্ট এ রুডিমেন্টারি স্টার্চ গ্রেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ রুডিমেন্টারি? এর রুডিমেন্টারি মিন্স ইট ইজ কি বলবো, এটা ওল্ড একটা পুরনো, মানে অনেক দিন জমা হওয়া পুরনো একটা প্রিমিটিভ টাইপের স্টার্চ। বোঝা গেছে? প্রিমিটিভ, পুরনো, এইসব জিনিসকে বোঝানোর জন্য আমি রুডিমেন্টারি টার্মটা ইউজ করি। বোঝা গেছে? দেখো, হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি মরফোলজি সম্পর্কিত কোনো কথা বলবো না। সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছি যে সমস্ত ব্রায়োফাইট ইউগেমাস, অন্য কোনো রকমের কিছু দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? হ্যাঁ, তবে এই অ্যান্থোসেরাসের কি রয়েছে, মনিশিয়াস এবং ডাইসিয়াস দুই ধরনের স্পিসিসই রয়েছে। মনিশিয়াস স্পিসিসের নাম হচ্ছে হিমালয়ানসিস, ডাইসিয়াস স্পিসিসের নাম হচ্ছে ইরেক্টাস। ঠিক আছে? ডাইসিয়াস স্পিসিসের নাম হচ্ছে, আমি লিখে দিই যে মনিশিয়াস স্পিসিসের নাম হচ্ছে অ্যান্থোসেরাস। কি হলো? একটু দাঁড়াও, দেখো আমার যেটা আমি সদ্য আজ পাওয়া গেছে।
একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, সরি একটু পজ করছি। এই তো না, এগুলো আগে প্রত্যেকদিন পড়া পড়া। হ্যাঁ দেখা যাচ্ছে, চলো তাহলে মনিশিয়াসের নাম হচ্ছে অ্যান্থোসেরাস হিমালয়ানসিস। হিমালয়ানসিস। আর ডাইসিয়া স্পিসিসের নাম হচ্ছে অ্যান্থোসেরাস ইরেক্টাস। নামটা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ নামটা মনে রাখবে, যখন এতটা পড়লে ওটুকুন পড়লে খুব একটা অসুবিধা হবে না। এবার দেখো আমি বলি তোমাদেরকে, আমি আগেই পড়িয়েছিলাম যে অ্যান্থোসেরাসের ক্ষেত্রে যেটা অ্যান্থিরিডিয়া হয় সেটা দু রকম ভাবেই বর্ণ করতে পারে, হয় ক্লাস্টারেও বর্ণ করতে পারে কিংবা সিঙ্গলিও বর্ণ করতে পারে। আমার লেখা ছিল যে কোন কোন স্পিসিস গুলোতে সিঙ্গলি বর্ণ করে, কোন কোন স্পিসিস গুলোতে ক্লাস্টারে বর্ণ করে, দেখবে লেখা আছে আমার নোটে। তো এই ক্ষেত্রে দুই ভাবেই বর্ণ করতে পারে, ঠিক আছে? তাই নিয়ে আমি আর কথা বলছি না। যাই হোক, অ্যান্থেরিডিয়া যেখানেই বর্ণ করুক, অ্যান্থেরিডিয়া নাকি বর্ণ উইদিন দ্য অ্যান্থেরিডিয়াল চেম্বার। কার মধ্যে থাকে? অ্যান্থেরিডিয়াল চেম্বারের মধ্যে থাকে, ঠিক আছে? আমি তোমাদেরকে শিখিয়ে গেছিলাম যে অ্যান্থেরিডিয়াল চেম্বার হচ্ছে সেই জিনিসটা, মনে করে এইরকম হচ্ছে অ্যান্থেরিডিয়ামটা, ঠিক আছে? এর আশেপাশের গ্যামেটোফাইটিক টিস্যু কি তৈরি করে? একটা চেম্বার তৈরি করে, ঠিক আছে? একটা একটা গ্যামেটোফাইটিক টিস্যু ওভার ডেভেলপ করে অ্যান্থেরিডিয়াকে ঢেকে দেয়, ঠিক আছে? এটার নামই হচ্ছে অ্যান্থেরিডিয়াল চেম্বার। এবং বলেছিলাম আমি প্রত্যেকটা অ্যান্থেরিডিয়াল চেম্বার এনভায়রনমেন্টে ওপেন হয় বাই মিনস অফ এ পোর অর অস্টিওল। এখানে একটা অ্যান্থেরিডিয়াল চেম্বারের মাঝখানে মাথায় একটা কি থাকে? একটা ছিদ্র থাকে, যার নাম হচ্ছে কি অ্যান্থেরিডিয়াল, মানে অস্টিওল বা পোর বলে। তো এই অ্যান্থোসেরাসের অ্যান্থেরিডিয়াল চেম্বারটাই বলছে এরকম পোর বা কোনো অস্টিওল থাকে না, পুরোটাই ক্লোজড। এটা কিন্তু স্পেশাল, এটা অন্য কোথাও দেখতে পাবে না। এই অ্যান্থেরিডিয়াল চেম্বারটা কিন্তু পুরোপুরি ক্লোজড, ভেসেল লাইক স্ট্রাকচার। অ্যান্থেরিডিয়াল চেম্বারটাই কোনো অস্টিওল বা তুমি পোর দেখতে পাবে না, মাথায় রাখবে, হয়েছে? হ্যাঁ, তো এটা কি করে হয় বলছে, হওয়ার পেছনে বলছে কারণ আছে, এর ডেভেলপমেন্টটাও একটু অন্য আমি বলবো। এই যে অ্যান্থেরিডিয়াল চেম্বারটা এই যে ক্লোজড হয়ে গেছে, বলছে ক্লোজ ডিউ টু ফরমেশন অফ রুফ। ডিউ টু ফরমেশন অফ রুফ মানে কি তৈরি করে? নাকি ছাদ তৈরি করে। ডিউ টু ফরমেশন অফ রুফ তৈরি করে, সেই জন্য নাকি অ্যান্থেরিডিয়াল চেম্বারটা ক্লোজড, ঠিক আছে? বলছে কি যে এই যে অ্যান্থেরিডিয়াল চেম্বারটা, বলছে এটা ইট ইজ অ্যান্থেরিডিয়াল চেম্বারটা কোথা থেকে ডেভেলপ করে? নাকি এটা অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল থেকে ডেভেলপ করে। একটু মাথায় মন দিয়ে শোনো, কোথা থেকে তৈরি হয়? নাকি এটা অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল থেকে তৈরি হয়। আমি আরো বলছি, অন্যান্য ক্ষেত্রে তোমাদের যে আমি অ্যান্থেরিডিয়াল চেম্বারের গল্প পড়িয়েছিলাম, সেখানে কিন্তু যখনই অ্যান্থেরিডিয়াম তৈরি হতো, অ্যান্থেরিডিয়ামটা একটু সানকেন হতো, মানে একটু ভেতরের দিকে চাপা হতো। আমি তোমাদের বলেছিলাম কেমন ভাবে অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল তৈরি হয়। এই অ্যান্থেরিডিয়াল ইনিশিয়ালের কিন্তু একটাই দায়িত্ব ছিল, শুধু অ্যান্থেরিডিয়াম তৈরি করা, ঠিক আছে? তার আশেপাশে সারাউন্ডিং যে গ্যামেটোফাইটিক টিস্যু ছিল, তারা কি করেছিল? অ্যান্থেরিডিয়ামকে ওভার আর্ক করে তারা কি করেছিল? ওই অ্যান্থেরিডিয়াল চেম্বারটা বানিয়েছিল। এই গ্যামেটোফাইটিক টিস্যুটা নিজে নিজে, মানে ওই যে অ্যান্থেরিডিয়াম তৈরি হচ্ছে তার স্টিমুলাসে তারা ওভার ডেভেলপ করেছিল। অ্যান্থেরিডিয়াম নিজের মতন একটা সেল থেকে তৈরি হয়েছে। এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য। এক্ষেত্রে কি হয়েছে, যে এই যে রূপটা, এই যে মাথাটাকে ক্লোজ করেছে, বলছে কি তৈরি হয়েছে? এই যে একটা অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল ছিল, ঠিক তো? এর তলার সেল এবং ওপরের সেল নাকি ফার্স্ট কাট অফ হয়। মানে এরকম একটা সেল ছিল, এটার নাম হচ্ছে অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল, এটার নাম হচ্ছে অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল। এ আই লিখলাম, এ ডিভাইড করলো একটা উপরের সেল একটা নিচের সেল। উপরের সেলটার নাম হচ্ছে এপিবেসাল সেল, আর নিচেরটার নাম হচ্ছে হাইপোবেসাল সেল। কি নাম? হাইপোবেসাল সেল। এই এপিবেসাল সেলটা নাকি কি তৈরি করে? রূপ তৈরি করে। কি তৈরি করে? রূপ তৈরি করে। আর এই হাইপোবেসাল সেলটা কি তৈরি করে? তোমার অ্যান্থেরিডিয়াম প্রপার তৈরি করে। কি তৈরি করে? অ্যান্থেরিডিয়াম প্রপার তৈরি করে। আমি আরো বলছি যে এদের যে অ্যান্থেরিডিয়াল চেম্বার, সেটা পুরোপুরি গ্যামেটোফাইটিক টিস্যু দিয়েই তৈরি। কিন্তু আমরা যেরকম শিখেছিলাম যে সারাউন্ডিং গ্যামেটোফাইটিক টিস্যু ফর্মস দ্য আর্কিগোনিয়াল চেম্বার, অ্যান্থেরিডিয়াল চেম্বার। এক্ষেত্রে এই গল্পটা একটু ভুল, যে এখানে যে আর্কিগোনিয়াল অ্যান্থেরিডিয়াল চেম্বারটা আছে সেটা হচ্ছে ক্লোজড, এবং এটা কি সারাউন্ডিং টিস্যু। কি এটা? সারাউন্ডিং টিস্যু প্লাস এর যে রূপটা তৈরি হয়েছিল সেটা কোথা, কি কি অরিজিন? সে অ্যান্থেরিডিয়াল ইনিশিয়াল থেকে তৈরি। সারাউন্ডিং টিস্যুটা কি? নরমাল গ্যামেটোফাইটিক টিস্যু। আর এই অ্যান্থেরিডিয়াল ইনিশিয়ালের যেটা এপিবেসাল সেল হুইচ ফর্মস দা রূপ। মাথায় থাকে যেন, ব্যাস এটুকুনি বলার ছিল।
কারো মাইক্রোফোন অন আছে দেখো তো একটু, হয়েছে? কারো মাইক্রোফোন অন আছে, হয়েছে? চলো তাহলে এই গেল আমার অ্যানথিরিডিয়ামের গল্প। দেখো আর্কিগোনিয়ার গল্প কি বলবো, আর্কিগোনিয়া খুব সামান্য বলবো যে আর্কিগোনিয়া সিঙ্গলি বর্ন করে এবং অ্যাক্রোপেটাল অর্ডারকে ফলো করে। আমার সব নোটে এগুলো মেনশন থাকবে, নিশ্চিন্তে থাকো, আমি তাই সেজন্য লিখছি না। আচ্ছা, আর্কিগোনিয়ার একটা স্পেশাল ফিচার আছে, আমি শুধু সেটুকুই লিখবো যে আর্কিগোনিয়া মনে করে এইরকম একটা আর্কিগোনিয়া, এটা হয়ে গেল তোমার এইরকম, এটা হয়ে গেল তোমার ভেন্টার, এটা হয়ে গেল এগ, এটা হলো ভেন্ট্রাল ক্যানাল সেল, এখানে কি আছে নেক ক্যানাল সেলস আছে। বলছে এখানে নাকি একটা ফানেল শেপেড কি রয়েছে, নাকি মিউসিলেজ মাউন্ট রয়েছে। কি রয়েছে? একটা মিউসিলেজ মাউন্ট রয়েছে জাস্ট এট দ্য টপ অফ দ্য আর্কিগোনিয়া, স্পেশাল টু কি বলবো এই অ্যান্থোসেরাস। কি রয়েছে এখানে নাকি মিউসিলেজ মাউন্ট রয়েছে। কি রয়েছে? মিউসিলেজ একটা মাউন্ট রয়েছে, ঠিক আছে? তো বলতে পারি যে একটা মিউসিলেজকে যদি মনে করো আমি ড্রপার নিয়ে যে আর্কিগোনিয়ামের মাথায় যদি একটা ড্রপ ফেলি, যেরকম হয় সেই রকমই দেখতে হয়, যে ঠিক আর্কিগোনিয়ামের মাথাতে একটা কেউ মিউসিলেজ ফেলে দিয়েছে এবং মিউসিলেজটা নাকি ফানেলের মতন দেখতে হয়। এটার নাম হচ্ছে মিউসিলেজ মাউন্ট। দেখো ছবি দেখে মনে হচ্ছে এর নাকি কভার সেল থাকে না, ঠিক আছে? অনেক বইয়ে বা অনেকের মুখে আমি বলতে শুনেছি যে কভার সেল থাকে না, বলছে না না কভার সেল থাকে, ঠিক আছে? কভার সেল থাকে, তুমি চট করে দেখতে পাচ্ছ না, চারটে কভার সেল থাকে। এবং এই কভার সেলগুলো আলটিমেটলি কি বলছে, যখন মিউসিলেজ মাউন্ট একটু শুকিয়ে যায়, কি হয় এই কভার সেলগুলো মিউসিলেজ মাউন্টকে কি করে থাকে, প্রজেক্ট করে থাকে, মানে মিউসিলেজ মাউন্ট থেকে একটু বেরিয়ে থাকে। তাহলে আর্কিগোনিয়া সম্পর্কিত আমি কি কি বললাম, যে তারা সিঙ্গলি বর্ন করে, ঠিক আছে? তারা অ্যাক্রোপেটাল সাকসেশনকে ফলো করে, ঠিক আছে? তারা অ্যাক্রোপেটাল সাকসেশনকে ফলো করে এবং তাদের স্পেশাল ফিচার কি, যে তাদের কি রয়েছে এট দ্য টপ অফ দ্য আর্কিগোনিয়া, মানে ইন দ্য প্লেস অফ কভার সেল, ঠিক আছে, দেয়ার ইজ এ মিউসিলেজ মাউন্ট হুইচ ইজ ফানেল শেপড স্ট্রাকচার, ঠিক আছে? কভার সেল ইজ অলসো প্রেজেন্ট দেয়ার, ঠিক আছে? এবং আমরা শিখবো যে কভার সেল প্রজেক্টিং অ্যাবাভ দ্য কি দিস মিউসিলেজ মাউন্ট। হয়ে গেছে, এতদূর অবধি বলে আমি আমার গ্যামেটোফাইটিক এর গল্প শেষ করছি। আমি চট করে এবার স্পোরোফাইটে চলে আসবো, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলে দাও। সেম কথা বলছে, আমি বললাম যে অ্যান্থোসিরোসের গ্যামেটোফাইটে আমরা দেখবো যে আমাদের নজরটা কমে আসছে, মানে কি আমরা দেখলাম যে রিক্সিয়ার ক্ষেত্রে ছিল, তারপরে মার্কেন্সিয়া আমরা বিশাল টিস্যুর ইলাবোরেশন পেলাম, অনেক নতুন জিনিস দেখতে পেলাম। আস্তে আস্তে যত আমরা এগোচ্ছি, ইভলিউশন বলছে যে মার্কেন্সিয়া থেকে অ্যান্থোসেরাস উন্নত কিন্তু, ঠিক আছে? মানে তাইলে আমরা প্রোগ্রেসিভলি এগোচ্ছি আস্তে আস্তে। আমাদের গ্র্যাজুয়েশনের সময় সিলেবাসটা ওইভাবেই রাখা ছিল যে প্রিমিটিভ গুলো আগে পড়ো, অ্যাডভান্স গুলো পরে পড়বে, মানে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ঠিক আছে? প্রোগ্রেসিভ ইভলিউশনের দিকে যাচ্ছি। তো যখন আমরা এগোচ্ছি অ্যান্থোসেরাসকে আমরা জানবো যে মার্কেন্সিয়ার পরে আছে অ্যান্থোসেরাস। অ্যান্থোসেরাস আমরা তাই ভেবেছিলাম আরো বেশি স্ট্রাকচার দেখতে পাবো, নতুন না পাচ্ছি না। অ্যান্থোসেরাসের গ্যামেটোফাইটটা খুব ভেরি মাচ সিম্পল স্ট্রাকচার এবং নাই সাইজও নাকি অনেক স্মল হয়, ঠিক আছে? এবার তুমি যদি ভাবতে শুরু করো যে এটা তাহলে তো অ্যাডভান্সমেন্ট নয়, এটা তাহলে তো খারাপ জিনিস, না, এটা অ্যাডভান্সমেন্টই। কারণ আস্তে আস্তে নজরটা গ্যামেটোফাইটের দিকে কমে যাবে এবং কার দিকে বাড়বে, স্পোরোফাইটের দিকে নজরটা বাড়বে। স্পোরোফাইটকে আমাকে ইলাবোরেট বানাবো এরপরে, মানে যত আমি অ্যাডভান্স হবো টেরিডোফাইটে যে আমি মেন প্ল্যান্ট কিন্তু স্পোরোফাইটকে পাবো। তাইলে আমরা ব্রায়োফাইটেরই দেখবো যে একটু যারা অ্যাডভান্স স্পিসিস, সেখানে দেখবো যে স্পোরোফাইটটা আস্তে আস্তে গ্রেটলি ইলাবোরেটেড, এটা হাইলি অ্যাডভান্স কিছু স্ট্রাকচারকে শো করছে। তবে তো যে টেরিডোফাইটে যে আমরা স্পোরোফাইটকে মেন প্ল্যান্ট হিসেবে এস্টাবলিশ করতে পারবো না। তা সেই জন্য অ্যান্থোসেরাসকে দেখে মনে হতে পারে যে এ তো নন অ্যাডভান্স একটা প্রিমিটিভ ব্রায়োফাইট, তো গ্যামেটোফাইটে কোনো ইলাবোরেশনই নেই। না, ইলাবোরেশন নেই, তার কারণ আছে, কারণ ওখানে গাছটা মানে ইভলিউশনকে আমি সবসময় ভাবি যে ও ভগবান, ও কি করেছে গ্যামেটোফাইটে নজর দেওয়া বন্ধ করে দিয়েছে, যে গ্যামেটোফাইটকে আর অত আমি সাজাবো গোছাবো না, ওকে একটা নর্মাল সিম্পল কিছু একটা বানিয়ে দাও, যতটা সিম্পল বানানো যায় ততটা সিম্পল বানাও, ইলাবোরেশন আনো কোনখানে, স্পোরোফাইটে। অ্যান্থোসেরাসে ঠিক আমরা ওই জিনিসটাই দেখতে পাবো, অ্যান্থোসেরাসে যে আমরা ঠিক ওই জিনিসটাই দেখতে পাবো। এবং তুমি যতগুলো পরপর দেখবে, তুমি দেখবে যে স্পোরোফাইট কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, তার দেখবে ইলাবোরেশন বাড়ছে, ঠিক আছে? তার টিস্যুর ডিফারেন্সিয়েশন বাড়ছে প্রত্যেকটা ক্ষেত্রে। তুমি যাও স্ফ্যাগনাম পড়ো, মানে অ্যান্থোসেরাসের পর তুমি স্ফ্যাগনাম পড়ো, তুমি অনেকগুলো বেশি জিনিস পাবে স্পোরোফাইটের মধ্যে। স্ফ্যাগনামের পর তুমি ফিউনারিয়া পড়ো, পোগোনেটাম পড়ো, পলিট্রিকাম পড়ো, তুমি আরো বেশি জিনিস দেখতে পাবে। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আর গ্যামেটোফাইটের দিকে মন না দিয়ে স্পোরোফাইটের দিকে দিচ্ছে। চলো ইভলিউশন আর বলবো না, কাজে লাগবে না।
কিন্তু এগুলো না পড়লে তুমি জিনিসটাকে ট্যালি করতে পারবে না। হয়েছে? তাহলে এই গেল আমার অ্যান্থোসেরাসের কি গ্যামেটোফাইট। দেখো অ্যান্থোসেরাসের যদি স্পোরোফাইট দেখি, তাহলে স্পোরোফাইটে আমরা একদম সেই আইডিয়াল স্পোরোফাইট যেরকম পড়েছিলাম, তিনটে স্ট্রাকচার থাকা কথা, যে কি রয়েছে, ফুট রয়েছে, কি রয়েছে, সিটা রয়েছে, আর ক্যাপসুল রয়েছে। সেই তিনটা স্ট্রাকচারকে আমরা পাবো না, এই সিটাটা বাবা নেই। ঠিক আছে, সিটার জায়গায় কিন্তু একটা জিনিস আছে যেটাকে আমরা কি বলি, ইন্টারমিডিয়েট জোন। কি বলি, ইন্টারমিডিয়েট জোন। এটা কি জিনিস পরে বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ইন্টারমিডিয়েট জোন, সিটার থেকে অনেক ভালো কাজ করে। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট জোন কি, এই ইন্টারমিডিয়েট জোনটা আমি এখনই বলে রাখছি, এটা নাকি মেরিস্টেমেটিক, এটা নাকি মেরিস্টেমেটিক। ঠিক আছে, দেখো এবার বলি যে এই অ্যান্থোসেরাসকে বা অ্যান্থোসিরোটপসিডা, এই যে কি রয়েছে আমার ক্লাসটা রয়েছে, এটাকে আমরা কি বলি বলতো, হর্নওয়ার্ডস বলি। কেন হর্নওয়ার্ডস বলি, কারণ বলছি এর ক্যাপসুলটা কি শেপেড, এর ক্যাপসুলটা নাকি কি শেপেড, হর্ন শেপেড, বা আমরা বলতে পারি এখানে টিউবিউলার, টিউবের মতন এখানে টিউবিউলার ক্যাপসুল দেখতে পাবো, মানে হচ্ছে কি হর্ন শেপেড ক্যাপসুল। ঠিক আছে, হর্ন শেপেড কি দেখতে পাবো আমরা, ক্যাপসুল দেখতে পাবো, দ্যাটস ওয়াই দে আর নেমড কি বলবো, হর্নওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিটা দেখতে পাবো না, মাথায় রাখবে, কি দেখতে পাবো, ফুট এবং ক্যাপসুল দেখতে পাবো। দেখো ফুটটা ভেরি মাচ নর্মাল, নর্মালি ফুটে কি দেখতে পাবো, যে ফুটটা হচ্ছে বালবাস। ঠিক আছে, তো কি বলছে দেখো, দু তিনটে কথা আমি হয়তো নোটে মেনশন করার জায়গা থাকবে না, যখন পড়াচ্ছি আমি বলে দিই। তো এইরকম মনে করো কি রয়েছে, ফুট রয়েছে। হ্যাঁ, তো ফুটের সাথে যে জায়গাটায় গ্যামেটোফাইটিক টিস্যুর কন্ট্যাক্ট হয়, তাই এইটা হচ্ছে মনে করো কে, এইটা হচ্ছে আমার কি গ্যামেটোফাইটিক টিস্যু। তো গায়ে গায়ে রাখবো তো আমি, এইটা হলো আমার কি গ্যামেটোফাইটিক টিস্যু। তাই তো, এই গ্যামেটোফাইটিক টিস্যুর সাথে যে জায়গাটায় কন্ট্যাক্ট হয় না ফুটের, সেই অঞ্চলটাকে বলা হয় প্লাসেন্টা, সেই অঞ্চলটাকে বলা হয় প্লাসেন্টা। এবার একটা গল্প শুনো, বলছে ফুটের যে সেলস গুলো আছে সেগুলো নাকি থিন ওয়াল্ড প্যারেনকাইমাটা সেল হয়। এবার বলছে যেগুলো সারফেস সেল, মানে সেই সারফেস সেল গুলোর কথা বলছে, মানে যার ধারে আছে, মানে ফুটটাকে তুমি যদি তোমার হাতে যদি আমি ফুটটাকে দিয়ে দিই, তুমি যার উপরে হাত বোলাবে, দ্যাট আর দ্য সারফেস সেলস অফ দ্য ফুট। ঠিক আছে, ফুটটা তো বেশ বালবাস টাইপের গোল, ঠিক তো, তো তোমার হাতে যদি আমি দিয়ে দিই ফুটটাকে, তাহলে তুমি যার উপর হাত বোলাবে সেটা হচ্ছে ফুটের সারফেস সেল, মানে বাইরের যেটা লেয়ারটা তৈরি করেছে, একদম এক্সটার্নাল লেয়ারটা যেটা তৈরি করেছে ফুটের, সেটা হচ্ছে সারফেস সেল। বলছি সারফেস সেলের মধ্যে সেই সারফেস সেলগুলো যারা গ্যামেটোফাইটের সাথে কন্ট্যাক্টে আছে, তারা নাকি কি তৈরি করে, রাইজয়েডস তৈরি করে। দেখো এই প্রথমবার তুমি পেলে যে স্পোরোফাইট কি তৈরি করে দিচ্ছে, তোমার রাইজয়েড তৈরি করছে। হ্যাঁ, তুমি স্পোরোফাইটের সাথে ফুটের মানে গ্যামেটোফাইটের সাথে স্পোরোফাইটের কানেকশনের গল্প হয়তো পড়েছো, কেউ সারফেস এরিয়া বাড়ানোর চেষ্টা করছে, সেটা তুমি পড়েছো, কিন্তু ফার্স্ট টাইম তুমি কি দেখতে পাবে, যে তোমার যেটা কি রয়েছে, যে স্পোরোফাইট, স্পোরোফাইট কি তৈরি করছে, রাইজয়েডস। মাইন্ড ইট। ঠিক আছে, কারণ আমার এখানে এভলিউশন পড়ানোর জায়গা নেই, তাই তোমাকে এটা মাথায় রাখবে যে স্পোরোফাইট রাইজয়েড শো করছে। ঠিক আছে, এবং তার অ্যাবজর্পশনটাকে এবং অ্যাঙ্করেজটাকে আরো স্ট্রং করছে। তো এই রকম জিনিসটাকে এরকম দেখা যায় বলে এই অঞ্চলটাকে আমরা বলি যে এটা তো আসেই একদম ওইরকম প্রপার, যেরকম আমরা গ্যামেটোফাইটের রাইজয়েডস পাই সেরকম রাইজয়েডস নয়, একটা টিস্যুর মতন কানেকশন। তো একে আমরা কি বলি, হস্টোরিয়াম বলি। কি বলে, এই রাইজয়েডস গুলো হস্টোরিয়ামের মতন ফাংশন করে। বোঝা গেছে? চলো ফুড নিয়ে আর কিছু বলবো না, ওই গেল আমার ফুড সম্পর্কিত যতটুকুন বলার, এর থেকে বেশি আর বলবো না। তারপর তোমাদের দায়িত্ব নিজে পড়ো, যে কতটা তোমরা পড়তে পারবে। হয়েছে? তাহলে এবার কি বলছি, যে বলছে এই যে গ্যামেটোফাইটিক টিস্যুটা আছে, গ্যামেটোফাইটিক টিস্যুটা নাকি কি করে, এই যে ফুডটাকে নাকি একটা কলারের মতন কি করে আবৃত করে রাখে। এই গ্যামেটোফাইটিক টিস্যুটাই ওভার ডেভেলপ হয়ে সে কি করে, ফুডটাকে, বা বলতে পারি যে আমাদের যেটা ক্যাপসুল তার বেসকে একটা কলার শেপেড স্ট্রাকচার দিয়ে তাকে কি করে দেয়, সারাউন্ড করে দেয়। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ইনভলিউকার। কি নাম, ইনভলিউকার। একটু বলে রাখি যে এই ইনভলিউকারটা না, এই অ্যান্থোসেরাসের যে ইনভলিউকার, সেটা নর্মালি কনভেনশনাল ইনভলিউকারের মতো নয়। দেখবে আমরা ইনভলিউকার আমরা দু রকম পড়েছি, একটা হচ্ছে মার্কেনসিয়ার ক্ষেত্রে ইনভলিউকার পড়েছি, সেই ইনভলিউকারটা পুরোপুরি গ্যামেটোফাইটিক টিস্যুই ছিল, মানে ওরা কিন্তু মার্কেনসিয়ার যে গ্যামেটোফাইট, সেখানে ওই লিফি গ্যামেটোফাইট নয়। এরপরে আমরা ইনভলিউকার যেগুলোতে পাবো, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ইনভলিউকার যেগুলো পেরিকিটিয়াম যাদেরকে বলি, তাদেরকে ইনভলিউকার বলি। ঠিক তো, ইনভলিউকার কিন্তু পেরিকিটিয়াল লিভস নিয়ে তৈরি, মানে মস গুলোতে পাবো। ঠিক তো, এবং তারা গ্রুপ অফ আর্কিগোনিয়াকে কি করে সারাউন্ড করে রাখে। এই যে ইনভলিউকারটা বলছি না আমি, এই ইনভলিউকারটা কিন্তু গ্যামেটোফাইটিক টিস্যু দিয়েই তৈরি, ওই মার্কেনসিয়ার মতো।
কিন্তু আবার কি বলছে যে এটা কিন্তু একটা বলতে পারি যে এটা একটা পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জ। মানে দেখো আমরা পড়েছি যে ইনভলিউকার মিনভলিউকার এগুলো হচ্ছে আর্কিগোনিয়ার কাভারিং, তাই তো? আর্কিগোনিয়ার কাভারিং আমরা পড়েছি যে আগেই তৈরি হয়ে যায়, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে হয়তো পোস্ট ফার্টিলাইজেশন হয়, আমি তোমাদের সেগুলো লিখেছি। এটা কিন্তু আর্কিগোনিয়াকে কভার করার থেকেও বড় ব্যাপার, এ কিন্তু কাকে কভার করে আছে? ওই যে তোমার স্পোরোফাইটটাকে কভার করেছে। ক্যাপসুল হওয়ার পর ডেভেলপ করে গেছে, তারপর ইনভলিউকার তৈরি হয়। তাহলে এই অ্যান্থোসেরাসের যে ইনভলিউকারটা, সেটা লিটল বিট ডিফারেন্ট ফ্রম যা আদার ব্রায়োফাইটের যে ইনভলিউকারটা শো করে। মাথায় রাখবে, হ্যাঁ? টিস্যু মিশু দিয়ে বলছি না, মানে ওর দু রকমের ফিচার যে ও পরে তৈরি হচ্ছে। ও আর্কিগোনিয়ার কভারিং করেই না, ঠিক আছে? আর্কিগোনিয়াকে কভারও করে না আর্কিগোনিয়া যখন থাকে। পরে যখন স্পোরোফাইট ডেভেলপ হয়ে যায়, মানে আর্কিগোনিয়ার জায়গাটাতেই তো স্পোরোফাইট হবে, তো সেই স্পোরোফাইটের শুধু বেসটাকে সে কি করে রাখে, সে একটু কভার করে রাখে, কলার লাইক অ্যাপিয়ারেন্সে কভার করে রাখে। তাহলে সেটা হচ্ছে ইনভ্যালিকো। দেখ এত, আচ্ছা চলো বলি, হয়েছে? দেখো, এই অ্যান্থোসেরাসের একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার, কোশ্চেন আসার মতন জায়গা, ক্যালিপ্ট্রায়ের হয় না। এর নাকি কি হয় না? ক্যালিপ্ট্রা ইজ নট ফর্মড, লিখে রাখো, ঠিক আছে? ক্যালিপ্ট্রা ইজ নট ফর্মড, এখানে নাকি ক্যালিপ্ট্রা তৈরি হয় না, বোঝে? আচ্ছা চলো, এবার স্পোরোফাইটে তো দেখবোই যে কি বলবো, এখানে প্রচুর ইলাবোরেশন রয়েছে। এতটা ডিটেল আমি যাবো না, একটা ছবি এনে তোমাদেরকে একটু বলে দিচ্ছে। দেখো, এইটা হলো আমার সেই ছবিটা, দেখো, ভিজিবল? আরে বাবা, অনেক বড় হয়েছে। দেখো, আমি তোমাদেরকে একটু বলি যে এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার ক্যাপসুলের ওয়াল, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপসুলের ওয়াল, আর একদম মাঝখানে থাকে কি, কলুমেলা। আমি লিখিয়েছি কে কোনখান থেকে তৈরি হয়, ঠিক আছে? দেখো, আমি তাহলে বলছি এই রকমের থাকে, এই রকমের স্পোরোফাইটটা থাকে। এটা হচ্ছে তোমার কি ক্যাপসুলের ওয়াল, ঠিক আছে? এর মাঝখানে একটা স্টেরাইল টিস্যু থাকে, ঠিক আছে? যেটা কি বলছে 16টা ভার্টিক্যাল ফিলামেন্ট অফ সেলস নিয়ে তৈরি। মনে করো এরকম এরকম একটা অ্যালগি, এরকম একটা অ্যালগি, যেটা অ্যালগির ফিলামেন্ট ধরে নাও, এরকম 16টা অ্যালগির ফিলামেন্টকে যদি আমি এই মাঝখানে রাখি, তাহলে অ্যান্থোসেরাসের কলুমেলা তৈরি হয়, ঠিক আছে? ঠিক আছে, এটার নাম হচ্ছে কলুমেলা। তো আমি এমনি করে এঁকে দিচ্ছি, এতক্ষণ সময় নেই। এই কলুমেলাটা হচ্ছে কি, আমার এই কলুমেলাটা হচ্ছে স্টেরাইল টিস্যু। আমি তোমাদের আগের দিনই বলে গেছিলাম এই কলুমেলা তোমাকে বলছে যে এরপর এখান থেকে কি হবে, স্টিলি তৈরি হবে। এটা মাঝখানটা স্টেরাইল হচ্ছে, মানে এই কন্ডাক্টিং টিস্যু হিসেবে ট্রিট করব পরে একে, মানে ইভলিউশনারি বলছে যে কন্ডাক্টিং টিস্যুর মতন। চলো বলছি, এর যে মাঝখানে যে জায়গাটা রয়েছে বিটুইন দা ওয়াল অ্যান্ড দা কলুমেলা, এই জায়গাটাই নাকি কি থাকে, স্পোরোজেনাস টিস্যু থাকে। সেই স্পোরোজেনাস টিস্যু কি তৈরি করে, এরকম সেলস গুলো যেগুলো আছে, এইরকম মনে করো একটা টায়ার, মানে পরপর সেলস গুলো আছে, তো তো এইরকম যে এটা হচ্ছে একটা টায়ার বলছে, ঠিক আছে? মানে এই গোটাটা মিলে একটা টায়ার, মানে কি বলছে, এইরকম যদি কলুমেলা থাকে, তাহলে কলুমেলাকে ঘিরে, এইটা হচ্ছে কলুমেলা ধরে নাও, এইটা হচ্ছে আমার কলুমেলা। তো কলুমেলাকে ঘিরে একদম গোল করে কে আছে, আমার স্পোরোজেনাস টিস্যু আছে। এই পুরো জায়গাটা হচ্ছে আমার কি, স্পোরোজেনাস টিস্যু। যদি আমি টিএস করি তাহলে এরকম দেখতে পাবো, স্পোরোজেনাস টিস্যু, ঠিক আছে? এর তলায়ও এরকম আছে। তো এর মধ্যে ভাগ হয়ে যায়, কেউ যেন কি করে দিয়েছে, ওই কলার মতন কেটে দিয়েছে, কলাকে যেরকম পিস পিস করে কাটি সেরকম কেটে দিয়েছে। তো কেটে দেওয়ার পর কি হয়ে গেছে, যে ওপরের যেটা মনে করো ধরে নাও একটা, যদি ওই কেক দেখেছো, ডোনাটস বলে এগুলোকে, কি বলে, ডোনাটস বলে, দেখেছো ডোনাটস পাওয়া যায়। তো ডোনাটস এর মতন হয়ে গেছে, কলাকে পিস করে কাটা, মাঝখানে কে ঢুকে আছে, কলুমেলা, বোঝা গেছে? হ্যাঁ, তো এরকম পিস 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 হয়ে আছে। তো এই এক একটা যে টায়ার, এই এক একটা টায়ার তুমি ধরে নিতে পারো যে এক একটা টায়ার, যে একটা টায়ার থেকে কি তৈরি হয়, তোমার আর্কিস্পোরিয়াম তৈরি হয়, মানে কি তৈরি হয়, স্পোর মাদার সেল তৈরি হয়। তো আরেকটা টায়ার থেকে কি তৈরি হয়, সিউডোইলেটার্স তৈরি হয়। কি তৈরি হয়, সিউডোইলেটার্স তৈরি হয়। এই সিউডোইলেটার্স কি, আমি তোমাকে বলেছি যে এটা একটা মাল্টি সেলুলার স্টেরাইল স্ট্রাকচার, যে অনেকগুলো 3 থেকে 5টা সেল কি হয়, এন্ড টু এন্ড জয়েন্ট করে বা ব্রাঞ্চড হয়ে বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করে। যারা নর্মালি কি লিভিং সেল, যাদের মধ্যে নাকি ওই স্পাইরাল থিকেনিং ব্যান্ডও থাকে না, কিন্তু তারা হাইগ্রোস্কোপিক মুভমেন্ট দেখায় এবং তারা স্পোর ডিসপার্সেলে হেল্প করে, তাদেরকে আমরা নাম দিয়েছিলাম সিউডো ইলেটার্স। দে ফাংশন লাইক ইলেটার্স, বাট তাদের ক্যারেক্টার্স গুলো, তাদের যে মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, অরিজিনের ব্যাপারটা অনেকটা ইলেটারের মতো নয়,
ঠিক আছে, অ্যানালজিক্যালি দে আর সেম। তো সেই জন্য নাম দিয়েছিলাম কি সিউডোইলেটার্স। তাহলে আমরা কি বলবো যে এই যে আমার যে ক্যাপসুলটা রয়েছে সেন্ট্রালি কি রয়েছে, কলুমেলা প্লেস রয়েছে, সাইডে কি আছে, ক্যাপসুলের ওয়াল রয়েছে, এটা নিয়ে আসছি। আর ইন বিটুইন দ্য কি বলবো ক্যাপসুল ওয়াল অ্যান্ড কলুমেলা দেয়ার ইজ আর আর্কিস্পোরিয়াম। দ্য আর্কিস্পোরিয়ামে কি হয় যে অল্টারনেটিং টায়ার্স গুলো আছে, সেই অল্টারনেটিং টায়ার্স গুলোর মধ্যে একটা টায়ার থেকে কি হয়, যদি আর মানে স্পোর মাদার সেল তৈরি হয়, তাহলে পরের টায়ার থেকে কি তৈরি হবে, তোমার সিউডোইলেটার্স তৈরি হয়। তাহলে সিউডোইলেটার্স আর আর্কিস্পোরিয়ামের অরিজিনটা ফ্রম অল্টারনেটিং টায়ার্স। বোঝা গেছে? আমি চলে আসছি একটু ক্যাপসুলের ওয়ালটা। এখানে ক্যাপসুলের ওয়ালে আমরা একটু ইলাবোরেশন পাবো। ঠিক আছে, এই যেটা ক্যাপসুলের ওয়াল রয়েছে, সেই ক্যাপসুলের ওয়ালটা নাকি মেনি লেয়ার্ড, মানে বলছে মোটামুটি 4 to 6 লেয়ার্ড। ঠিক আছে, এই ক্যাপসুলের ওয়ালের যে আছে, এই ক্যাপসুলের ওয়ালটা নাকি ফটোসিনথেটিকও হয়। এই ক্যাপসুলের ওয়ালটা ফটোসিনথেটিক হয়, এবং এই ক্যাপসুলের ওয়ালের মধ্যে আমরা কি পাবো বলতো, স্টোমাটা পাবো। কি পাবো? স্টোমাটা পাবো। অবশ্যই এই স্টোমাটাটা কিন্তু নন ফাংশনাল স্টোমাটা। কি ফাংশনাল? নন ফাংশনাল স্টোমাটা মাথায় রাখতে হবে, যে এখানে যে স্টোমাটা পাবো, যে স্টোমাটাটা কিন্তু নন ফাংশনাল স্টোমাটা। ঠিক আছে, বলা হয় যে কি বলতো, যে আস্তে 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 সরি আস্তে আস্তে স্যার একটা ভেন্টিলেটেড ফটো সিস্টেম, মানে একটা ফটোসিনথেটিক একটা সিস্টেম করার চেষ্টা করছে, যেটা মার্কেনসিয়ার ক্ষেত্রে গ্যামেটোফাইটে পেয়েছিল, সেখানে এটা আমরা অ্যান্থোসিরাসের ক্ষেত্রে স্পোরোফাইটে আনার চেষ্টা করছি, যে স্টোমাটা থাকবে। স্টোমাটা কি ভেন্টিলেশন করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, আর ফটোসিনথেটিক মানে একটা ভেন্টিলেটেড একটা ফটোসিনথেটিক সিস্টেম বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এই গেল ক্যাপসুল সম্পর্কে কথা। স্টোমাটাটা কিন্তু নন ফাংশনাল, মাথায় রাখবে। আমরা ফাংশনাল স্টোমাটা পাবো একদম ফিউনারিয়াতে, যে স্ফেগনামও আমরা স্টোমাটা পাবো, সেই স্টোমাটার মধ্যে আমরা গার্ড সেলও পাবো। ইভেন আমি বলে রাখি স্ফেগনামে, কিন্তু ওটার অ্যাপারচার পাবো না। ঠিক আছে, মানে স্টোমাটাল যেটা সাবস্টোমাটাল মানে অ্যাপারচার, তারপরে সাবস্টোমাটাল ক্যাভিটি, সেগুলো পাবো না। গার্ড সেল আছে, তোমার স্টোমাটা দেখে মনে হবে, কিন্তু আলটিমেটলি নন ফাংশনাল স্টোমাটা। একদম ফাংশনাল স্টোমাটা আমরা কোনখানে পাবো? ফিউনেরিয়া, পলিট্রিকাম, এগুলোতে পোগোনেটাম, এগুলোতে আমরা ফাংশনাল স্টোমাটা পাবো। হয়ে গেছে? আচ্ছা চলো, তাহলে এই যে স্পোরোজেনাস টিস্যু কি দেবে তোমাকে? স্পোর দেবে। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা আমি আসি কোনখানে বলো তো, এই যে মেরিস্টেমেটিক জোন। এই যে মেরিস্টেমেটিক জোনটা কোনখানে আছে, ছবি অনুযায়ী বলছে এইটা হয়ে গেল তোমার ফুট, এইটা হয়ে গেল তোমার ফুট। দেখো আমি এরকম করে এঁকে দিচ্ছি, এইটা হয়ে গেল তোমার ফুট। আচ্ছা, এইখানটা হয়ে গেল তোমার কি, এইখানটা হয়ে গেল, এই জায়গাটা হয়ে গেল তোমার ক্যাপসুল। ঠিক আছে, এই যে মাঝখানে যে বিটুইন দ্য ফুট অ্যান্ড ক্যাপসুল, সেই জায়গাটার নাম হচ্ছে মেরিস্টেমেটিক জোন। এ কিন্তু কন্টিনিউয়াসলি ইউনিফেসিয়াল অ্যাক্টিভিটি দেখায়। ওপরের দিকে মানে ইউনিফেসিয়াল অ্যাক্টিভিটি দিকে ওপরের দিকে নতুন সেল তৈরি করছে। কোন দিকেই করছে? সব সময় ওপরের দিকে নতুন সেল তৈরি করছে, যে সেলস গুলো ক্রমশ বলছে প্রোগ্রেসিভলি ক্যাপসুল ওয়াল, কলুমেলা এবং স্পোরোজেনাস টিস্যুতে আস্তে আস্তে ডিফারেন্সিয়েট হচ্ছে। তাহলে এই গেল কার কাজ? মেরিস্টেমেটিক টিস্যুটার কাজ। মেরিস্টেমেটিক টিস্যু কি করছে? ক্যাপসুলকে ইলংগেট করছে, মানে ক্যাপসুলকে রিনিউ করছে বলা ভালো। ঠিক আছে, ক্যাপসুলের যে কম্পোজিং সেলস গুলো কলুমেলা, স্পোরোজেনাস টিস্যু, ক্যাপসুল ওয়াল, তাদেরকে তৈরি করে, হ্যাঁ। তবে একটা কথা মনে রাখবে, যে এই মেরিস্টেমটা কিন্তু ইউনিফেসিয়াল, মানে একদিকেই অ্যাক্টিভ। হ্যাঁ, মানে তলা দিকে কোনো নতুন সেল ফুট মুট এসব দেয় না, ও উপর দিকটাকেই সামলায়। হয়ে গেছে? তাহলে দিস ইজ অল অ্যাবাউট অ্যান্থোসেরাস। আচ্ছা, আরেকটা কথা আমি লাস্ট বলবো, যে আমরা এই অ্যান্থোসেরাসের ক্ষেত্রে দেখবো যে স্পোর্স গুলো রয়েছে, সেই স্পোর্স গুলো কিন্তু ডিরেক্টলি জার্মিনেট করবে, হ্যাঁ, এবং নতুন গ্যামেটোফাইট দেবে। ডিরেক্টলি জার্মিনেট করবে, মানে কোনো প্রোটোনেমা মোটোনেমা ওইসব তৈরি করবে না। তাহলে কেমন করবে? এ নাকি ডিরেক্টলি জার্মিনেট করে। ঠিক আছে, কেমন করবে? ডিরেক্টলি জার্মিনেট করবে, মানে কোনো নো প্রোটোনিমা, কোনো প্রোটোনিমা করবে না। প্রোটোনিমা আমরা কোনখান থেকে পাবো বলতো? আমরা ওই মস থেকে পাবো প্রোটোনিমা। হয়ে গেছে? তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইওর অ্যান্থোসেরাস। অ্যান্থোসেরাস সম্পর্কে এর থেকে বেশি আর কিছু পড়ার প্রয়োজন নেই। আমি তোমাদের বললাম পাইরিনয়েডের গল্প, আমি তোমাদেরকে বললাম অ্যান্থোসেরাসের, তোমার কি বললাম আমি তোমাদের, ওই যে মানে যেটা অ্যান্থেরিডিয়াল চেম্বারে রূপ তৈরি হয় তার গল্প বললাম, মিউসিলেজ মাউন্ডের কথা বললাম। হ্যাঁ, তারপরে তো তোমাদের আমি আমি স্পোরোফাইটকে ডিটেইল বললামই মোটামুটি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট অ্যান্থোসেরাস। হয়ে গেছে? কারো কোনো প্রশ্ন আছে? না এগোবো? এগোই? তোমরা রেজ হ্যান্ড করবে, ঠিক আছে? আমি একটা সাউন্ড পেলে বুঝবো যে ঠিক আছে, তোমরা রেজ হ্যান্ড করতে পারবে, এটার জন্য তোমাদের মাইক অন করার প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক আছে।
ওটা করলেই আমি বুঝতে পারবো, কারণ আমি স্ক্রিনে পড়াই তো, আমি আর আর উইন্ডো নেই যে তোমাদেরকেও আমি মনিটর করব, বোঝা গেছে? হ্যাঁ, নর্মালি একটা স্ক্রিনেই পড়াই, কারণ আর প্রয়োজন পড়ে না। চলো এরপর আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে স্ফ্যাগনাম। এগুলো খুব ফাস্ট পড়াচ্ছি তো, তাই পড়তে হয়তো বিরক্ত লাগতে পারে একটু। দেখ, স্ফ্যাগনাম, প্রথম কথা বলছি, তোমরা এখন অবধি যা যা পড়েছো তার মধ্যে এটা হচ্ছে প্রথমবারের জন্য তোমরা মস পড়ছো। এর যেটা থ্যালাস সেটা কিন্তু ওই রুট, স্টেম এবং লিফ লাইক স্ট্রাকচার নিয়ে তৈরি। রুট লাইক স্ট্রাকচারটাকে কি বলা হয়? রাইজয়েডস বলা হয়। লিফ লাইক স্ট্রাকচারটাকে কি বলা হয়? ফাইলিডস বলা হয়, বা অনেকে ফাইলয়েড বলা হয়, কোনো অসুবিধা নেই, তুমি বলো ফাইলয়েডস বলা হয়। আর স্টেম লাইক স্ট্রাকচারটাকে কি বলা হয়? কলিডস বলা হয়। ঠিক আছে, এই তিন ধরনের স্ট্রাকচার তুমি দেখতে পাবে, একদম টিপিক্যাল মস। এটা টিপিক্যাল, এটা একটা মস, বোঝা গেছে? হ্যাঁ হয়েছে। দেখো স্ফ্যাগনামের কি বলবো, যেটা গ্যামেটোফাইট আছে সেই গ্যামেটোফাইটটা কিন্তু লিফি গ্যামেটোফাইট, এবং এটা কি হয়েছিল বলতো, তৈরি হয়েছিল নাকি একটা প্রোটোনেমা থেকে। একটু বলি আমি, তারপরে বলছি। যে বলছে যে এর যেটা স্পোর, আমি এখান থেকে শুরু করছি, কোনোটাও এইখান থেকে শুরু করিনি, এর যেটা স্পোর মানে মিওস্পোর, যেটা ক্যাপসুলের মধ্যে ছিল, সেই মিওস্পোরটা নাকি জার্মিনেট করবে। জার্মিনেট করার পরই স্পোরটা কি দেবে? একটা নাকি ফিলামেন্টাস একটা স্ট্রাকচার দেবে। ঠিক আছে, এই ফিলামেন্টাস স্ট্রাকচারটা খুব জলদির মধ্যে সে নাকি একটা প্লেট লাইক একটা স্ট্রাকচার তৈরি করবে ইররেগুলার শেপে। ঠিক তো, এই দুটো জিনিসকে কি বলা হয়? প্রোটোনিমা। কি বলা হয়? প্রোটোনিমা। ঠিক তো, তাহলে স্পোর জার্মিনেট করলো, জার্মিনেট করে কি দিল? একটা প্রথমে ফিলামেন্টাস স্ট্রাকচার দিল। কি দিল? একটা ফিলামেন্টাস স্ট্রাকচার দিল। এই ফিলামেন্টাস স্ট্রাকচারটা ভেরি সুন কিসে চেঞ্জ হয়ে গেল? ভেরি সুন বিকেম থ্যালয়েড। আমি লিখছি প্লেট লাইক। কেমন হয়ে গেল? এটা নাকি প্লেট লাইক হয়ে গেল। থ্যালয়েড, সরি এটা এখানে কেটে দাও, এটা কি হলো? থ্যালয়েড প্লেট লাইক হলো। ঠিক আছে, থ্যালয়েড প্লেট লাইক। এর নাম হচ্ছে, দুটোর নামই হচ্ছে প্রোটোনেমা, দুটোর নামই হচ্ছে প্রোটোনেমা, বোঝা গেছে? এরপর এইখান থেকে থ্যালয়েড প্লেট লাইক স্ট্রাকচার থেকে নাকি এরকম ইরেক্ট স্ট্রাকচার তৈরি হয়। কিছুতেই আঁকতে দেয় না, দেখেছো? এইরকম কিছু ইরেক্ট স্ট্রাকচার তৈরি হয়। এই ইরেক্ট স্ট্রাকচার গুলো নাকি অ্যাকচুয়াল দ্য ম্যাচিওর প্ল্যান্ট, অ্যাকচুয়ালি দ্য ম্যাচিওর প্ল্যান্ট। একটু বলি আমি, যে এদের স্পোর নাকি দেবে কোনটা? ম্যাচিওর প্ল্যান্ট, কিন্তু সরাসরি দিতে পারে না। মাঝখানে কি নিয়ে আসে বলতো? একটা স্টেজ নিয়ে আসে যার নাম হচ্ছে প্রোটোনেমা। ঠিক আছে, তো প্রোটোনিমাটাও কিন্তু আবার একটু অন্যরকম, যে প্রোটোনিমাতে প্রথমে ফিলামেন্টটা স্টেজ পাই, তারপরে ফিলামেন্টটাই কি হয়ে যায়? থ্যালয়েড হয়ে যায়। হওয়ার পর সেই থ্যালয়েড প্রোটোনিমা থেকে কিছু ইরেক্ট ব্রাঞ্চেস বেরোয়, ইরেক্ট স্ট্রাকচারস বেরোয়, দে আর দ্য ম্যাচিওর প্ল্যান্টস। ঠিক আছে, এই প্রোটোনিমাল স্টেজটাকে কি বলা হয়? জুভেনাইল স্টেজ। কি বলা হয়? এই যে প্রোটোনেমা থাকে সেটাকে কি বলা হয়? জুভেনাইল স্টেজ। জুভেনাইল মানে হচ্ছে কিশোর। ঠিক তো, জুভেনাইল কথাটার মানে হচ্ছে কিশোর অবস্থা, জুভেনাইল স্টেজ। আর এই যে ম্যাচিওর স্টেজটাকে, এটাকে সিম্পলি বলবো ম্যাচিওর স্টেজ। এই ম্যাচিওর স্টেজটা এবার কেমন সেটাকে ডেসক্রাইব করব। এটা হচ্ছে ম্যাচিওর স্টেজ। এই ম্যাচিওর স্টেজে কি হয়? এই যে যে ইরেক্ট স্ট্রাকচার গুলো তৈরি হয় তারা নাকি নরমালি লিফি টাইপের হয়, মানে ওই ফাইলিডস থাকে, স্টেম থাকে, এবং রাইজয়েডসও থাকে, এবং রাইজয়েডসও থাকে। এই ম্যাচিওর স্ট্রাকচার গুলোকে সেজন্য বলা হয় লিফি গ্যামেটোফোর। নামটা মাথায় রাখবে, এটা শুধুমাত্র মসের জন্যই স্পেসিফিক। কি বলা হয়? লিফি গ্যামেটোফোর। ইট ইজ দ্য ম্যাচিওর গ্যামেটোফাইট। এটাও গ্যামেটোফাইটিক ছিল। এই যে প্রোটোনেমা স্পোর থেকেই জার্মিনেট করেছে, প্রোটোনেমাও কিন্তু হ্যাপ্লয়েড ছিল। দে রিপ্রেজেন্ট দ্য জুভেনাইল স্টেজ এন্ড দ্য লিফিড গ্যামেটোফোর রিপ্রেজেন্ট দ্য ম্যাচিওর স্টেজ। একটু বলি, এই যে প্লেট লাইক স্ট্রাকচার, কি নাম? এটার নাম হচ্ছে প্রোটোনিমা, থ্যালয়েড প্রোটোনিমা বা প্লেট লাইক প্রোটোনিমা। এর তলা থেকেও নাকি রাইজয়েডস বেরোয়, এর তলা থেকেও রাইজয়েডস বেরোয়, বোঝা গেছে? হ্যাঁ, আর এই ম্যাচিওর প্ল্যান্টস গুলো আসলে এরপরে কি হয়? এই যে প্লেট লাইক যে স্ট্রাকচারটা সেটা নরমালি শুকিয়ে যায়। ঠিক আছে, নরমালি শুকিয়ে যায়। কে শুধু পড়ে থাকে? কে শুধু পড়ে থাকে? ম্যাচিওর প্ল্যান্টস গুলো। এই লিফি গ্যামেটোফোর্স থেকে যে রাইজয়েডস গুলো বের হয়, এই ম্যাচিওর প্ল্যান্টস থেকে যে রাইজয়েডস গুলো বের হয়, তারা কিন্তু প্রথমবারের জন্য কি হলো? মাল্টি সেলুলার হলো। মাইন্ডেড মস বটে,
ঠিক তো? এবং এদের মধ্যে তুমি অবলিক শেপটা দেখতে পাবে। কি দেখতে পাবে তুমি? অবলিক শেপটা দেখতে পাবে। তাহলে ম্যাচিওর প্ল্যান্টসে তুমি যে কি দেখতে পাবে তুমি? মাল্টিসেলুলার রাইজোয়াইডস অ্যাজ ওয়েল অ্যাজ তুমি অবলিক সেপ্টেশন দেখতে পাবে। বোঝা গেছে? হয়ে গেছে? তাহলে এই গেল তোমার একটু স্ফ্যাগনাম সম্পর্কে সামান্য কিছু কথা, যে স্ফ্যাগনামটা কিন্তু এর যে গ্যামেটোফাইট যে স্টেজটা, তার মধ্যে তোমাকে দুটো জিনিসকে ডেসক্রাইব করতেই হবে। সেই জন্য আমি শুরু করলাম স্পোরের জার্মিনেশন দিয়ে। যে স্পোর জার্মিনেট করলো, সরাসরি গ্যামেটোফাইট দেওয়ার কথা না, এখানে বলছে কি একটা প্রোটোনিমাল স্টেজকে ক্রস করে, তারপর সেখান থেকে ম্যাচিওর স্টেজে সে কনভার্ট হয়। তো প্রোটোনিমাল স্টেজ থেকে জুভেনাইল বলছি, তারপরে যেটা অ্যাকচুয়াল গ্যামেটোফাইট যার ডেসক্রিপশন আমাদেরকে পড়তে দেয় সেটা হচ্ছে তোমার ম্যাচিওর স্টেজটা। বোঝা গেছে? কোনো প্রশ্ন থাকবে বলবে, ঠিক আছে? মানে আমি পড়িয়ে ঠিক শান্তি পাচ্ছি না, এটা খুব ফাস্ট, মানে সে আমাকে ওইগুলো কভার করতে হবে এইরকম মাথায় রেখে পড়াচ্ছি, হয়েছে? আমাকে ওগুলো কভার করে যেতে হবে। এটা পড়ানো হচ্ছে না, এটা জাস্ট বলে যাওয়া হচ্ছে কোনো রকমের ফাস্ট ফাস্ট, ঠিক আছে? চলো এবার আমরা ওই লিফি যেটা গ্যামেটোফোর বা যেটা ম্যাচিওর আমরা গ্যামেটোফাইট বলছি, আমরা তার গল্প পড়বো। হ্যাঁ, আমি আর লিখছি না। তো এটার মধ্যে কি দেখতে পাবে তুমি? স্টেম লাইক স্ট্রাকচার দেখতে পাবে, যে স্টেম লাইক স্ট্রাকচারটাকে কলিড বলে। কিন্তু এরপর থেকে আমরা ওই কলিড মলিড আর বলবো না, স্টেমই বলবো। মাথায় তোমাকে রাখতে হবে যে ওটা স্টেম নয়, অ্যাকচুয়ালি দিস ইজ কলিড, ঠিক আছে? তো এই যে স্টেমটা আছে, আমি বলছি যে স্টেমটা হচ্ছে কি আমার উইক, স্টেমটা উইক, প্রথমবারের জন্য তৈরি হয়েছে, কি স্ট্রং হবে নাকি? এবং ফ্র্যাজাইল, এবং নাকি কি ফ্র্যাজাইল, এবং ফ্র্যাজাইল, প্রথমবারের জন্য সে দাঁড়িয়েছে, সে নিশ্চয়ই ভালো করে দাঁড়াতে পারবে না। এর থেকে দু রকমের ব্রাঞ্চ বেরোয়। কত রকমের ব্রাঞ্চ বেরোয়? দু রকমের ব্রাঞ্চ বেরোয়। একটার নাম হচ্ছে ডাইভারজেন্ট ব্রাঞ্চ। কি নাম? ডাইভারজেন্ট ব্রাঞ্চ, একটু বলি আমি। আরেকটার নাম হচ্ছে কি ড্রুপিং ব্রাঞ্চ। ঠিক আছে? ড্রুপিং ব্রাঞ্চকে আরেকটা নামে ডাকা হয়, একে বলা হয় ফ্ল্যাজিলিফর্ম ব্রাঞ্চ। ড্রুপিং ব্রাঞ্চ, তোমরা একটু বইয়ে ছবিটা দেখে নেবে, ঠিক আছে? ড্রুপিং ব্রাঞ্চকে আর কি বলা হয়? ফ্ল্যাজিলিফর্ম ব্রাঞ্চ। ফ্ল্যাজিলিফর্ম ব্রাঞ্চ। দেখো, এই যেটা ডাইভারজেন্ট ব্রাঞ্চ না, এরা যদি এরকম যদি একটা মেন স্টেম হয়, এই ডাইভারজেন্ট ব্রাঞ্চ গুলো নাকি কি হয়? শর্ট হয়, ঠিক আছে? লিমিটেড গ্রোথের হয় এবং স্টাউট নেচারের হয়। এবং বলছে এদের টেন্ডেন্সিটা যে প্ল্যান্টার যেটা উপরের দিক সেই জায়গাতে তারা ডেভেলপ করে এবং ক্লোজ ইমব্রিকেটলি ডেভেলপ হয়। ইমব্রিকেট কথাটার মানে হচ্ছে একদম ডেন্সলি ক্লাস্টারে ডেভেলপ করছে, ঠিক আছে? এরা অনেক সময় কি করে? হেড বা কোমা তৈরি করে, কোরোনা তৈরি করে, ঠিক আছে? এরা কোরোনা বা কি তৈরি করে? কোমা তৈরি করে। স্ফ্যাগনামের ব্রাঞ্চের হেডে কোরোনা বা কোমা তৈরি করে, এটাকে অনেক সময় হেডও বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, কাদের দ্বারা তৈরি হয়? বাই দিস ডাইভারজেন্ট ব্রাঞ্চ, বিকজ দে আর কি বলবো শর্ট ব্রাঞ্চেস, দে আর কি বলবো দে আর কি বলবো স্টাউট ব্রাঞ্চেস, ঠিক আছে? এবং তারা টেন্ডেন্সি কি আছে? তারা প্ল্যান্টার মানে যেটা মেন স্টেম তার আপার সাইডে ডেভেলপ করে। এবং এর আরেকটা ফিচার আছে, এ নরমালি এই যে স্টেমটা আছে এ হরাইজন্টালি গ্রো করে কিংবা আপওয়ার্ড গ্রো করে, ডাউনওয়ার্ড গ্রো করে না। নেক্সট যে আমরা ব্রাঞ্চটার কথা পড়বো তার নাম হচ্ছে ড্রুপিং ব্রাঞ্চ। আমি কেন বলছি তার কারণ আছে, আমি এতটা ডিটেল না বললেও পারতাম, কারণ আছে কিছু। চলো, তো কি বলছি? ড্রুপিং ব্রাঞ্চ গুলো কি বলছে? এরা নাকি প্ল্যান্টার কোন দিক দিয়ে বেরোয়, এইরকম যদি প্ল্যান্টটা হয় তো এরা লিফের নাকি ওই এক্সিল ম্যাক্সিল দিয়ে বেরোয়, আর আমি অত ডিটেল বলছি না। এইরকম ফাইলিড থেকে, ফাইলিডের তলা থেকে বেরোয়, এরা নাকি নিচের দিকে গড়াতে শুরু করে, এরা নাকি নিচের দিকে যেতে শুরু করে। এরা নাকি কি হয়? লং এবং স্লেন্ডার হয় এবং উইকও হয়। এরা নিচের দিকে যেতে শুরু করে, সেই জন্য নাম দিচ্ছে ড্রুপ করা। ড্রুপ করা মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, নিচের দিকে গড়াতে শুরু করেছে। এবং বলছে এরা এতটা বেশি পরিমাণে হয় যে মেন স্টেমটাকে ঘিরে নাকি একটা কি তৈরি করে? ম্যান্টেল তৈরি করে। ম্যান্টেল কথাটার মানে একটা আবরণী, একটা কভারিং তৈরি করে। মানে তুমি যদি এইখানে তুমি যদি চোখ লাগাও, তোমার চোখটাকে যদি এখানে দাও, তাহলে তুমি কি দেখতে পাবে? মেন স্টেমটাকে আর দেখতেই পাবে না, মানে ভেতরে যে পার্পল কালারের স্টেম এটা তুমি দেখতেই পাবে না, বাইরের শুধু ফ্ল্যাজিলিফর্ম ব্রাঞ্চ গুলোকেই দেখতে পাবে, ঠিক আছে? শুধু ফ্ল্যাজিলিফর্ম ব্রাঞ্চ গুলোকে দেখতে পাবে। দিস ইজ নেমড কি বলবো, এটার নাম হচ্ছে ফ্ল্যাজিলিফর্ম ব্রাঞ্চ বা ড্রুপিং ব্রাঞ্চ। কারণ রয়েছে নিচে নামার কারণ হচ্ছে, দেখো আমি বলবো যে এদের যেটা ম্যাচিওর প্ল্যান্ট, এদের যেটা ম্যাচিওর প্ল্যান্ট, ঠিক আছে? ম্যাচিওর প্ল্যান্টের মধ্যে কিন্তু এই যে আমি একটু আগে বলে গেলাম যে ম্যাচিওর প্ল্যান্টের মধ্যে মাল্টিসেলুলার অবলিক সেপ্টা থাকে, ঠিক আছে? ম্যাচিওর প্ল্যান্ট গুলো যখন ইয়াং থাকে তখন নাকি এরকম থাকে। যখনই ওরা একটু বড় হয়ে যায়, একটু বয়স হয়ে যায়, কত বয়স হবে সেটা নিয়েও বলবো, তখন নাকি ম্যাচিওর প্ল্যান্টস গুলোতে কোনো রাইজয়েডস থাকে না। দেখো আমরা অনেক কিছু পড়েছি হয়তো, যে আমরা নরমালি কিন্তু একটাই ফিচার পড়েছি, ব্রায়োফাইটস আর কি হয়? অ্যানুয়াল হয়, তারা এক বছরই বাঁচে। এরা কিন্তু পেরিনিয়াল, তার মানে এদের বুড়ো হওয়ার কিন্তু সুযোগ রয়েছে।
এরা কিন্তু কি পেরিনিয়াল, এরা কিন্তু পেরিনিয়াল। তাহলে যে পেরিনিয়াল স্ট্রাকচার যখন তারা বুড়ো হয় তখন তারা রাইজয়েড শো করে না। তাহলে রাইজয়েড যদি না শো করে, ঠিক আছে, তুমি কারো পাশে ঠেসে হয়তো দাঁড়িয়ে গেল, স্প্যাগনাম যেখানেই হয় বাল্কে হয়, ঠিক আছে, তুমি কারো পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলে, কিন্তু তোমার জলকে টেনে দেবে, ওরা টেনে দেবে না। তার জন্য কাকে রাখে? ফ্ল্যাজিলিফর্ম ব্রাঞ্চ বা ড্রুপিং ব্রাঞ্চ গুলোকে রাখে, যারা কি করে ওই অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টেই হয়, আমরা পড়েছিলাম কোথায় তারা হয়, সেখান থেকে তারা ক্যাপিলারি অ্যাকশন দিয়ে তারা কি দেখায়, ক্যাপিলারি অ্যাকশন দিয়ে তারা কি করে, ওয়াটারকে সাক করে। ব্যাস, এটার জন্যই বলেছি। আর তোমাদেরকে পড়ানোর জন্য পড়িয়েছি ম্যান্ডেলটা, এটা ম্যান্ডেলটার জন্য পড়িয়েছি। যেমন কারাতে আমরা কর্টিকেশন পেয়েছিলাম, এখানে এরকম ম্যান্ডেলিং পাবো, মাথায় রাখবে, ঠিক আছে। তো আমরা ক্যাপিলারি অ্যাকশন দেখাই, বোঝা গেছে। তাহলে এখান থেকে আরো দুটো নোট এলো, যে কি কি এলো, যে ফ্ল্যাজেলি এখানে ম্যাচিওর প্ল্যান্টস গুলো রাইজয়েডস দেখায় না, আমি তখনই বলে গেছিলাম জেনারেলে, এবং দে আর পেরিনিয়াল। পেরিনিয়াল হয়েছে বলেই তাদেরকে কি হতে হয়েছে, ওই কি রাইজয়েডস গুলো তাদের নষ্ট হয়ে গেছে, তাদেরকে ড্রুপিং ব্রাঞ্চ ডেভেলপ করতে হয়েছে, যে জলকে টেনে দেবে। দাঁড়িয়ে তো যাবো আমি কোথাও না কোথাও, কিন্তু আমাকে জলকে টেনে দেবে, জলকে টানার জন্য আমি ড্রুপিং ব্রাঞ্চ বা ফ্ল্যাজিলিফর্ম ব্রাঞ্চ গুলোকে নিয়ে এসেছি, ঠিক আছে। আমাকে একটু মাথায় করাবে বাবা, হ্যাঁ, এই বকমোস আর পিটমোস সম্পর্কে একটু কিছু কথা বলবো, হ্যাঁ, যদি এটা এখানে প্রাসঙ্গিক নয় তাই বলছি না, পরে বলবো, একটু মাথায় রাখবো, মনে করাবে, আমি যদি ভুলে যাই, বুঝেছে। তাহলে এই গেল আমার কি, আমার স্টেম মানে কি বলতো, স্ফ্যাগনামের একটু সাধারণ স্টেম বা মরফোলজি সম্পর্কে একটু ডেসক্রিপশন বললাম। সবগুলোই বলছি যে ইন্টারনালি যদি স্টেমকে আমরা একটা টিএস করি, ক্রস সেকশন করি স্টেমের, মানে যেটাকে কলিড, তাহলে কি দেখতে পাবো যে এর মধ্যে তিনটা জোন রয়েছে। সবদিকে আউটার যে জোনটা তার নাম হচ্ছে কর্টেক্স, ঠিক আছে, এটা আউটার মোস্ট জোন, এটার নাম হচ্ছে কি কর্টেক্স, ঠিক আছে। এই কর্টেক্স এর মনে করো এইরকম একটা সেল, তো এই যে এখান থেকে এতটা, এই যে এইখানটা, এই জায়গাটার নাম আমি কি দিচ্ছি বলতো, কর্টেক্স। তো কর্টেক্সের যেটা একদম সারফেস লেয়ার বা আউটার মোস্ট লেয়ার, এই জায়গাটা কর্টেক্সের আউটার মোস্ট লেয়ার, আমি হয়তো লেখার সুযোগ পাচ্ছি না, দ্য আউটার মোস্ট লেয়ার অফ ইট ইজ দ্য আউটার জোন হুইচ ইজ নেমড কর্টেক্স। এবার আমি কি বলছি, আউটার মোস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স, আউটার মোস্ট লেয়ার অফ কর্টেক্স, এটার নাম হচ্ছে কি বলতো, হায়ালোডার্মিস, হায়ালোডার্মিস, এটার নাম হচ্ছে হায়ালোডার্মিস, বোঝা গেছে। এর মাঝখানে একটা জোন পাবো, তোমরাও জানো যে এই মাঝখানে একটা জোন আছে হবে, ঠিক আছে। এই মাঝখানের জোনটা কোথায়, ব্ল্যাকমেনটা, মাঝখানের জোনটার নাম হচ্ছে কি বলতো, হ্যাড্রোম। কি নাম, হ্যাড্রোম। এটা নাকি মেকানিক্যাল সাপোর্ট দেয় এবং নাকি থিক ওয়ার্ল্ড সেলস দিয়ে তৈরি হয়। এটা নাকি কি দেয়, মেকানিক্যাল সাপোর্ট দেয়, কি দেয়, মেকানিক্যাল সাপোর্ট দেয়, ঠিক আছে। এবং আমরা একটা সেন্ট্রাল জোন পাবো, এটা মিডল ছিল, এটা একটা মাঝখানে পাবো। দেখো হেডরোম কোনটা আমার বলতো, হেডরোম হয়ে গেল আমার এই জোনটা, হয়ে গেল আমার হেডরোম, যে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে। আর এইখানে একটা আমি মিডল জোন পাবো, এই মিডল জোনটা, এটার নাম হচ্ছে মেডুলা, এটা নাকি কন্ডাকশনে হেল্প করে। মিডল সরি সেন্ট্রাল জোন, এটার নাম হচ্ছে কি সেন্ট্রাল জোন, সেন্ট্রাল জোনটার নাম হচ্ছে কি মেডুলা, এটা নাকি কিসে হেল্প করে, তোমার তোমার তো মানে কি এটা কন্ডাকশনে হেল্প করে। তুমি মাথায় রাখবে কোনটা, হেডরোমটা, হেডরোমটা হচ্ছে মিডল জোন, মানে ইট ইজ স্যান্ডউইচড বিটুইন দ্য কর্টেক্স এন্ড দ্য মেডুলা, ঠিক আছে। হ্যাঁ, তো হেডরোমটা মেকানিক্যাল সাপোর্ট দেয়। একটু কথা বলি, আমি বলতে পারবো কিনা জানি না। দেখো মসদের স্টেমের মধ্যে তোমরা যদিও পড়বে কিনা পড়বে না জানি না, মানে নেই, আমি তোমাদের দুটো কথা বলছি যে মসদের স্টেমে, মসদের যারা একটু অ্যাডভান্স মস্ট হয়, যেমন হচ্ছে তুমি ধরে নাও তোমার ওই পলিট্রিকাম, পোগোনেটাম, ব্যাক্সবমিয়া, এগুলো, হ্যাঁ, যারা একটু অ্যাডভান্স টাইপের মস হয়, ঠিক আছে, সেখানে তুমি দুটো জিনিস দেখতে পাবে, একটার নাম হচ্ছে হ্যাড্রয়েড আর একটার নাম হচ্ছে লেপ্টয়েড, ঠিক আছে, লেপ্টয়েড, মাথায় রাখো এগুলো, হ্যাঁ, এগুলো আমি কখন বলবো, বলার সুযোগ পাবো কিনা। তো হ্যাড্রয়েড বলছে এটা নাকি, এটা হচ্ছে মানে জাইলেমের ফোর রানার, জাইলেমের থেকে অ্যানসেস্টার বলতে পারো, হ্যাঁ, এই জাইলেম, জাইলেম তৈরি করবে ভবিষ্যতে জাইলেম, আর লেপ্টয়েড কি তৈরি করবে, তোমার তৈরি করবে তোমার ফ্লোয়েম। বলছে এটা হ্যাড্রয়েড, যেটা মানে ইট ইজ কনসার্নড উইথ কন্ডাকশন অফ ওয়াটার, এন্ড লেপ্টয়েড ইজ কনসার্নড উইথ ট্রান্সলোকেশন অফ ফুড, মানে জাইলেম ফ্লোয়েমের মতন স্ট্রাকচার আমরা দেখতে পাবো হ্যাড্রয়েড এবং লেপ্টয়েড, যারা অ্যাডভান্স মস হয়। এখানে এসবের কোনো বিবরণ নেই, স্ফ্যাগনামে নেই এসব, ঠিক আছে। আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম এরকম কিছু নাম যদি বাই চান্স দিয়ে দেয়, কারণ ব্রায়োফাইট জেনারেল দিয়েছে, ঠিক আছে, আর আমরা কি গ্র্যাজুয়েশনের ধার ঘেঁষে ঘেঁষেই পড়ছি বা প্রত্যেকে এটাই পড়ে, কিন্তু বাই চান্স যদি দিয়ে দেয় তোমাকে বলবে অ্যাডভান্স মসা হ্যাড্রয়েড আর লেপ্টয়েড নামক কিছু স্ট্রাকচার থাকতে পারে, ঠিক আছে, যে পলিট্রিকাম, প্রোগোনেটাম, ব্যাক্সবমিয়া, ঠিক আছে, ট্যাক্সিথেলিয়াম, এসবে। তো এই স্ট্রাকচারগুলো
এগুলো কি জাইলেমের এটা অ্যানসেস্টার, লেপটয়েড হচ্ছে ফ্লোয়েমের অ্যানসেস্টার, এই ধরনের কিছু কথা তোমরা মাথায় রেখো। হয়ে গেছে? তাহলে এই গেল আমার কি, এই গেল আমার তোমার স্টেম সম্পর্কিত কথা। এখানে একটি বড় গুরুত্বপূর্ণ জিনিস আছে যে কিছু স্পিসিস আছে এবং স্পিসিসের নাম বলবো, ঠিক আছে? একজনের নাম হচ্ছে স্ফ্যাগনাম মোলাস্কাম, কি নাম? মোলাস্কাম। আর একজনের নাম হচ্ছে স্ফ্যাগনাম টেনাল্লাম, নামটি মাথায় রাখতে হবে। এদের বলছে যে কি হয়, যেটা কর্টিক্যাল সেলস, এই যে কর্টিক্যাল সেলস যারা নাকি হায়ালোডার্মিস তৈরি করেছিল, কিছু কর্টিক্যাল সেলস এর বলছে কি হয়, স্ট্রাকচারাল মডিফিকেশন হয় এবং এরা কি তৈরি করে, একটা এই রকম বাঁকানো একটা পাত্র, একটা সেই আগেকার দিনে যেরকম সুরা পান করতো, ঠিক আছে, ওই সেই যেমনি সেই দেখা নেই অ্যারাবিক ইয়েগুলো, যেগুলো কার্টুনস গুলো থাকতো বা অ্যারাবিক যে কালচারটা থাকে, সেখানে এই ধরনের একটা একটা আগে দেখাতো, দেখবে যে এই ধরনের একটা পাত্র থাকতো যার নেক, যার গলাটা বেশ লম্বা, ঠিক আছে, হ্যাঁ, ওই রকমের যে স্ট্রাকচারটা, সেটাকে একটু বাঁকানো, সেটার নাম হচ্ছে, এটাকে রিটর্ড বলতো তারা, এইরকম বাঁকানো একটা শেপ, এটার নাম হচ্ছে রিটর্ড, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়, রিটর্ড সেল বলা হয়। যে হায়ালোডার্মিসের সেলস গুলো, বা একদম বলবে যে আউটার মোস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স, সাম সেলস অফ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স গেট মডিফাইড and form the retort cell, এটার নাম হচ্ছে কি, রিটর্ট সেল, ঠিক আছে? এটা রিটর্ট সেল। এগুলো খুব সফিস্টিকেটেড জিনিস, আগেকার দিনে দেখবে ওই যে সমস্ত দেখাতো কার্টুন মাটুন, এগুলো দেখাতো, ওখানে এইরকম কিছু শেপ দেখাতো, ঠিক আছে? তো রিটর্ট সেল বলতে কি বলে, রিটর্ট সেল, ঠিক আছে? এই সেলস গুলোকে রিটর্ট সেল। তারাও কি দেখে নাকি ক্যাপিলারি অ্যাকশন দেখে, এদেরও কাজ কি, ক্যাপিলারি অ্যাকশন দেখানো, এবং ওই যে মডিফিকেশন ঘটেছে এটা ওয়াটারকেও স্টোর করে রাখে, এটা ওয়াটার স্টোরেজও করে। বোঝা গেছে? ক্যাপিলারি অ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার স্টোরেজ। বোঝা গেছে? দেখো এদের লিভস গুলো তো প্রথমবারের জন্য আমরা লিভস পেলাম, যদি আমরা পোরেল্লাতে পেয়েছিলাম, ওর লিভসেও তো অনেক রকমের গল্প পেয়েছিলাম, তো আমরা এরকম মসের লিভস প্রথম পেলাম। এর যে লিভস গুলো, প্রথম কথা লিভস নয়, এগুলো একদমই লিভস নয়, দে আর কল্ড ফাইলিডস, ঠিক আছে? এদের মধ্যে কিন্তু কোনো মিড রিব দেখতে পাবে না, এটাই সবথেকে বড় কারণ, যে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে তারা লিপ নয়, মানে তুমি লিপ ট্রেস দেখতে পাবে না। মিড রিবটা কি আসলে, লিপ ট্রেস, তো তুমি কোনো রকমের মিড রিব দেখতে পাবে না, নো মিড রিব। বোঝা গেছে? হ্যাঁ, দেখো এদের যেটা লিপ, সেটা হচ্ছে ওয়ান সেল লেয়ার্ড থিক, ওয়ান সেল লেয়ার্ড থিক, হ্যাঁ। এবং এদের তুমি লিফে তুমি দুই ধরনের কি দেখতে পাবে, সেলস দেখতে পাবে। একটার নাম হচ্ছে কি, হায়ালিন সেল, ঠিক আছে, আর একটার নাম হচ্ছে ফটোসিনথেটিক সেল। আমি ফটোসিনথেটিক লিখে দিচ্ছি, ফটোসিনথেটিক সেল, ফটো লিখো না, ফটোসিনথেটিক সেল কথাটা হয়েছে, হ্যাঁ হয়েছে। দেখো তাহলে কি দেখতে পাবে, এই যে হায়ালিন সেলস গুলো, এরা নাকি কি, এরা এই হায়ালিন সেল এবং ফটোসিনথেটিক সেল মেরে এরা নাকি কি তৈরি করে, একটা শতরঞ্জির মতন তৈরি করে, যে শতরঞ্জিতে নাকি কি থাকে, অল্টারনেটিং একটা নাকি নেটওয়ার্ক তৈরি করে। এরা কি তৈরি করে, নাকি একটা নেটওয়ার্ক তৈরি করে, ঠিক আছে, নেটওয়ার্ক তৈরি করে, ঠিক আছে। সেই নেটওয়ার্কের যে নেটটা, মানে আমি যতটুকু এঁকেছি, সেই নেটের মধ্যে কে থাকে, নাকি ফটোসিনথেটিক সেল থাকে। আর যে ফাঁকগুলো, মানে এই যে এই জায়গাগুলো, এগুলোকে মেস বলে, এই ফাঁকগুলোকে কি বলে, মেস বলে। এই যে এই ফাঁকগুলো, এই ফাঁকগুলোকে কি বলে, মেস বলে। যে ফাঁকগুলো, সেখানে নাকি কে থাকে, হায়ালিন সেল থাকে। তাহলে সেই জায়গাগুলোতে আমি এইচ লিখে দিচ্ছি, এই জায়গায় কে আছে, হায়ালিন সেল, 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 ঠিক তো? আর এই যে এই নেটওয়ার্ক গুলো, মানে আমি এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কে আছে, তোমার ফটোসিনথেটিক সেল। একটা ছবি আছে, আর কি দেখানোর প্রয়োজন পড়বে? এই জায়গাগুলোতে কে আছে, তোমার ফটোসিনথেটিক সেলস রয়েছে। বোঝা গেছে? তাহলে এই রকম ভাবে তৈরি এই যে হায়ালিন সেলস গুলো রয়েছে, হায়ালিন সেলস গুলো কিন্তু ডেড, এই হায়ালিন সেলস গুলো কিন্তু ডেড সেলস, ঠিক আছে। দে আর কালারলেস, সেজন্যই নাম হচ্ছে কি, হায়ালিন। কালারলেস বলেই তো নাম, কালারলেস হায়ালিন কথাটার মানে হচ্ছে স্বচ্ছ। তারা নাকি মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে, তারা নাকি কি করে, মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে। এই হায়ালিন সেলস গুলোর মধ্যে তুমি স্পাইরাল থিকেনিং ব্যান্ডস দেখতে পাবে, ঠিক আছে, স্পাইরাল থিকেনিং ব্যান্ডস দেখতে পাবে। আমি লিখে দিচ্ছি, দে শো স্পাইরাল থিকেনিং, THI, হ্যাঁ, স্পাইরাল থিকেনিং ব্যান্ডস, ঠিক আছে। তারা মেকানিক্যাল সাপোর্ট দেয় এবং তাদের সিম্পল একটা কাজ আছে, তারা নাকি ওয়াটার স্টোর করে। তারা নাকি কি তৈরি করে, ওয়াটার তৈরি করে। ফটোসিনথেটিক সেলস গুলোর কি কাজ হবে, তারা লিভিং সেল, গ্রিন সেল, তারা ফটোসিনথেসিস করে। দেখো একবার ছবিটা দেখিয়েই দিই, তখন কষ্ট করে আমি নিয়ে এসেছি, দেখা যাচ্ছে আশা করি। দেখো, হ্যাঁ দেখো,
এই দেখো এইটা দেখো শতরঞ্জির মতন দেখো ডিজাইন করা, মনে হচ্ছে একটা হায়ালিন সেল, একটা কি সেল পাবে তুমি, একটা তুমি কিভাবে তুমি ফটোসিনথেটিক সেল পাবে। দেখো এইগুলো হচ্ছে হায়ালিন সেল। যে কোনো বই খুলবে, হাইদ ভট্টাচার্য খোলো, কলেজ বটানি খোলো, স্টাডিজ ইন বটানি খোলো, বা তোমার যা ইচ্ছা তুমি তাই খোলো, ঠিক আছে। তো তুমি সবসময় তুমি এই ছবিটা তুমি কমনলি দেখতে পাবে যে কোনো বই, হ্যাঁ, এটার জন্য কোনো স্পেশালি কোনো বইয়ের রেফারেন্সের দরকার নেই। হয়ে গেছে। তাহলে এই গেল আমার স্ফ্যাগনামের কি বলতো লিপ সম্পর্কিত স্ট্রাকচার। বড় গুরুত্বপূর্ণ হায়ালিন সেল এবং ফটোসিনথেটিক সেল মাথায় রাখতে হবে, হ্যাঁ, তো এদের অ্যারেঞ্জমেন্টটাও একটু মাথায় রাখবে। দেখো স্ফ্যাগনামকে আমরা শিখেছিলাম যে স্ফ্যাগনামের মধ্যে কি পাবো আমরা, মনিশিয়াস স্পিসিস এবং ডাইসিয়াস স্পিসিস দু রকমেরই পাবো, ঠিক আছে। আমি তোমাদেরকে আগেই বলে গেছিলাম যে যারা মনিশিয়াস স্পিসিস হয়, যারা কি হয় নাকি, যারা মনিশিয়াস স্পিসিস হয় স্ফ্যাগনামের, যারা মনিশিয়াস স্পিসিস হয় তারা নাকি কি হয়, প্রোটেন্ড্রাস হয়। কি হয়, তারা নাকি প্রোটেন্ড্রাস নেচার হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোটেন্ড্রাস? প্রোটেন্ড্রাস কথাটার মানে হচ্ছে যে তাদের কি হয়, অ্যানথেরিডিয়াম আগে ম্যাচিওর করে। কার থেকে? আর্কিগোনিয়ামের থেকে আগে কে ম্যাচিওর করে? অ্যানথেরিডিয়াম। তাহলে অ্যানথেরিডিয়াম ম্যাচিওরস বিফোর দ্য আর্কিগোনিয়াম, প্রোটেন্ড্রাস হয়। মাথায় রাখবে, কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। হ্যাঁ দেখো এবার একটা কথা বলছি যে মনিশিয়াস স্পিসিস হোক আর ডাইসিয়াস স্পিসিস হোক, মনিশিয়াস স্পিসিসের ক্ষেত্রেই বলি, দেখো ডাইসিয়াস স্পিসিসের ক্ষেত্রে একটা কি পাবে তুমি, মেল প্ল্যান্ট পাবে, একটা মেল প্ল্যান্ট পাবে ডাইসিয়াস স্পিসিসের ক্ষেত্রে, আর একটা কি পাবে, ফিমেল প্ল্যান্ট পাবে। একটা ডাইসিয়াস লিখছি, হ্যাঁ, ডাইসিয়াস স্পিসিসের ক্ষেত্রে তুমি একটা মেল প্ল্যান্ট পাবে, একটা ফিমেল প্ল্যান্ট পাবে, ঠিক আছে। মেল প্ল্যান্টে কি হবে তোমার, অ্যানথেরিডিয়াম হবে, ফিমেল প্ল্যান্টে এটাতে কি হবে, অ্যানথেরিডিয়াম হবে, এটাতে কি হবে তোমার আর্কিগোনিয়াম হবে। এ নিয়ে কথা বলছি না, বলছি আমরা স্ফ্যাগনামেই পড়েছিলাম, দেখো মনে করো আগেই পড়িয়ে এসেছিলাম যারা মনিশিয়াস স্পিসিস তাদের তো একটা প্ল্যান্টেই আর্কিগোনিয়াম এবং অ্যানথেরিডিয়াম হবে, হোক, কিন্তু এরা এতটা অ্যাডভান্স যে এইরকম না যে সেপারেট সেপারেট ব্রাঞ্চ হয়। একটা ব্রাঞ্চ আছে যেটার মধ্যে শুধুমাত্র অ্যানথেরিডিয়ামই হয়তো হবে, অন্য ব্রাঞ্চে কি হবে, শুধুমাত্র আর্কিগোনিয়াম হবে। তাহলে যে ব্রাঞ্চগুলোতে অ্যানথেরিডিয়াম হবে তাদের নাম দেবো অ্যানথেরিডিয়াল ব্রাঞ্চ, আর যে ব্রাঞ্চগুলোতে আর্কিগোনিয়াম হবে তার নাম দেবো আর্কিগোনিয়াল ব্রাঞ্চ। মানে মিক্স হবে না ব্যাপারটা, যে অ্যানথেরিডিয়াল একটাই ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের মধ্যে একটা জায়গায় অ্যানথেরিডিয়াম হলো উপরের দিকে, নিচের দিকে আর্কিগোনিয়াম হয়ে গেল, না না এরকম ব্যাপার না। যে হতে পারে মনিশিয়াস কিন্তু দে পজেস ডিফারেন্ট ব্রাঞ্চেস, যে অ্যানথেরিডিয়াম আলাদা, অ্যানথেরিডিয়ার জন্য আলাদা ব্রাঞ্চ, আর্কিগোনিয়ার জন্য আলাদা ব্রাঞ্চ। বোঝা গেছে? হয়ে গেছে। দেখো এবার তোমার আমার কথাগুলো যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবে, না হলে বুঝে উঠতে পারবে না, কারণ আমি প্রত্যেকটা না ছবি এঁকে বোঝাতে পারবো না, আমার কথা দিয়ে আমি চেষ্টা করব বোঝানোর, তোমরা একটু বইয়ে ছবি দেখবে, হয়েছে। তাহলে কি রয়েছে মনে করে, এই রকম কে রয়েছে আমার, এটা রয়েছে আমার আর্কিগোনিয়াল ব্রাঞ্চ, যে আর্কিগোনিয়াল ব্রাঞ্চে কি হয়েছে, এরকম আর্কিগোনিয়া হয়েছে, বোঝা গেছে। সেই আর্কিগোনিয়া পরবর্তীকালে ওই জায়গা থেকেই কি তৈরি হবে বলতো, স্পোরোফাইট তৈরি হবে। তাহলে এই জায়গাটা থেকেই কি তৈরি হবে তোমার, স্পোরোফাইট তৈরি হবে। তাহলে এই গেল আমার স্পোরোফাইট, ঠিক আছে। তো আমি সিটা এঁকেছি, ভুল করে এঁকেছি, তো এদের কি রয়েছে, এদের যে স্পোরোফাইটের মধ্যে কি রয়েছে, ফুট রয়েছে, কি রয়েছে, ক্যাপসুল রয়েছে। সিটা বাবা নেই, ঠিক তো, কিন্তু সিটাটাকে বলছে, তুমি বলতে পারো যে সিটা কি বলছে, এটা নাকি একটা একটা কনস্ট্রিকশন আছে, কি আছে, একটা কনস্ট্রিকশন আছে, যে সিটা তো নেই, সিটা অ্যাবসেন্ট, কিন্তু কি বলছে একটা কনস্ট্রিকশন আছে, ঠিক আছে, বিটুইন দ্য ফুট অ্যান্ড ক্যাপসুল, ওই এরিয়াটাকে বলা হয় নেক। মানে এই গেল তোমার ক্যাপসুল আর এই গেল তোমার ফুট, এই যে কনস্ট্রিকশন, এই জায়গাটায় দুজন যুক্ত হয়েছে, সেই জায়গাটাকে কি বলা হয় বলতো, নেক। দেখো একটু ছবিটা দেখে নাও, এনেছি যখন আমি, ঠিক আছে। দেখো দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে ফুট, এইখান থেকে এতটা হচ্ছে ফুট, ঠিক আছে। আর ওর ওপরের জায়গাটা হচ্ছে তোমার কি, ক্যাপসুল। এই দুজনের মাঝে একটা কি রয়েছে, কনস্ট্রিকশন রয়েছে, এই জায়গাটাকে বলছে সিটা নয়, এই জায়গাটাকে কনস্ট্রিকশন এরিয়াটার নাম দিয়েছে কি বলতো, নেক। আশা করি বোঝা গেছে, হয়েছে। তো বলছে দেখো সিটার তো একটা ফাংশন রয়েছে, সিটা নরমালি কি করে, যে যখন ক্যাপসুল ম্যাচিওর করে যায়, প্রত্যেক ক্ষেত্রেই তাই করে সিটা, হ্যাঁ, যে ক্যাপসুল যখন ম্যাচিওর করে যায় তো ক্যাপসুলকে কি করে, এনভায়রনমেন্টে এক্সপোজ করার দায়িত্ব, তোমাদের আগেও বলেছি আমি, এনভায়রনমেন্টে এক্সপোজ করার দায়িত্ব কার বলতো, সিটার। যে যখনই ক্যাপসুল ম্যাচিওর করে সিটাটা মানে কি করতে, ইলংগেট করতে শুরু করে, মানে গ্রো করতে শুরু করে, এবং গ্রো করে করে কি করে, ক্যাপসুলকে ওই যে যত গ্যামেটোফাইটিক কাভারিংস গুলো আছে তাদের থেকে ছেড়ে তেড়ে তুড়ে ক্যাপসুলকে ওপরের দিকে নিয়ে আসে, মানে
এয়ারে তাকে কি করে, টেক আপ করে, বোঝা গেছে, তাকে নিয়ে আসে কোনখানে, মানে টেক আপ দ্য ক্যাপসুল ইনটু দ্য এয়ার, এক্সপোজ দ্য ক্যাপসুল ইনটু দ্য এয়ার বাই টিয়ারিং দ্য গ্যামেটোফাইটিক কভারিং, যত গ্যামেটোফাইটিং ক্যালিপ্ট্রা ম্যালিপ্ট্রা যা কিছু আছে সবাইকে তোমাকে ছিঁড়ে ছুঁড়ে ক্যাপসুলকে তোমাকে উপরের দিকে উঠায়। কে করে? সিটা। এর ক্ষেত্রে সিটা নেই, ঠিক তো, কিন্তু সিটার কাজটা অন্য একজন করে দেয়। কে করে দেয়? বলছে এই যে তুমি পড়লে একটু আগে, যার নাম হচ্ছে আর্কিগোনিয়াল ব্রাঞ্চ, যার নাম হচ্ছে আর্কিগোনিয়াল ব্রাঞ্চ, সে আর্কিগোনিয়াল ব্রাঞ্চটাই নাকি সিটার ফাংশনটা করে দেয়। তাইলে আর্কিগোনিয়াল ব্রাঞ্চ টেক আপ দ্য ফাংশন অফ কি, সিটা, টেক আপ দ্য ফাংশন অফ, টেক আপ দ্য ফাংশন অফ করে দেয়, টেক আপ দ্য ফাংশন অফ সিটা, ঠিক আছে, টেক আপ দ্য ফাংশন অফ সিটা। কি করে? বলছে when capsule matures, যখন ক্যাপসুল ম্যাচিওর করে, এই আনথেরিডিয়াল ব্রাঞ্চ, সরি, আর্কিগোনিয়াল ব্রাঞ্চটা begins to elongate, ঠিক আছে, এমন ইলংগেশন হয় যে গোটা ক্যাপসুল, মানে অ্যাকচুয়ালি গোটা আর্কিগোনিয়াল ব্রাঞ্চটা হয় না, আর্কিগোনিয়াল ব্রাঞ্চের যে টিপটা হয়, ঠিক আছে, সেই টিপটা ইলংগেট করতে শুরু করে, গোটা ক্যাপসুলকে সে কি করে দেয়, ওই যে গ্যামেটোফাইটিক কভারিং মাভারিং আছে তার থেকে ছিঁড়ে বাইরে বার করে এনভায়রনমেন্টে এক্সপোজ করে দেয়। তো সেটার মতনই কাজ করছে। তো এই যে আর্কিগোনিয়াল ব্রাঞ্চের টিপের, আর্কিগোনিয়াল ব্রাঞ্চের একটা টিপ লিখে দাও, টিপ অফ দ্য আর্কিগোনিয়াল ব্রাঞ্চ, এটা কি করে, ইলংগেট করে, কি করে, ইলংগেট করে, এবং ক্যাপসুলকে কি করে দেয়, বাইরে দিকে বের করে দেয়, বাইরে বের করতে এনভায়রনমেন্টে এক্সপোজ করে দেয়। এই যে টিপটা এরকম বেড়ে যে স্ট্রাকচারটা তৈরি করে, ইলংগেটেড মানে এক্সটেন্ডেড যে স্ট্রাকচারটা তৈরি করে, ইট ইজ দ্য এক্সটেন্ডেড স্ট্রাকচার অফ দ্য আর্কিগোনিয়াল ব্রাঞ্চ। সেই এক্সটেন্ডেড স্ট্রাকচারটার নাম হচ্ছে সিউডোপোডিয়াম। কি নাম? সিউডোপোডিয়াম। তাহলে হোয়াট ইজ সিউডোপোডিয়াম? সিউডোপোডিয়াম ইজ দ্য এক্সটেনশন অফ দ্য আর্কিগোনিয়াল ব্রাঞ্চ। মানে এবার ছবিটা কেমন দেখতে লাগবে যদি আমি আঁকি, তাহলে আমার কি রকম ছিল, এই গেল আমার কি ছিল, আমার এই গেল আমার আর্কিগোনিয়াল ব্রাঞ্চ, এর টিপটা থেকে এরকম ভাবে একটা লম্বা জিনিস ডেভেলপ করেছে, ঠিক আছে, আর এর ওপরে কি আছে তোমার এইরকম, এইরকম ক্যাপসুল এবং ফুট রয়েছে, এটা ফুট, এটা ক্যাপসুল, আর এইটা হয়ে গেল তোমার কি, সিউডোপোডিয়াম, যেটা কোথা থেকে তৈরি হয়েছে, আর্কিগোনিয়াল ব্রাঞ্চটারই ইলংগেশন। এম আই ক্লিয়ার? ঠিক, ঠিক হয়েছে, ঠিক। এবারে কি বলছে যে এই যে সিউডোপোডিয়াম, এবার আরেকটা জিনিসের স্ট্রাকচার পড়বো যার নাম হচ্ছে ভ্যাজিনুলা। হোয়াট ইজ দ্য ভ্যাজিনুলা? বলছে দেখতে পাবো যে এই যে গোটা জিনিসটা রয়েছে না, এই ফুট অবধি, এই যে ফুট অবধি বলছে কি রয়েছে, একটা গ্যামেটোফাইটিক কাভারিং রয়েছে, এই যে আমি যেটা আঁকছি, একটা গ্যামেটোফাইটিক কাভারিং বলছে কি করেছে, গোটা স্পোরোফাইটকে ফুটের ওপর অবধি ঢেকে রেখেছে, মানে ওই নেক এরিয়া অবধি কি করে রেখেছে, কি করেছে, স্পোরোফাইটকে কভার করে রেখেছে, কভার করে রেখেছে কে, যে আপ টু, কভার আপ টু নেক, লাইক এ কলার, একটা কলারের মতন অ্যাপিয়ারেন্স নিয়ে কি তৈরি করেছে, একটা ঢেকে রেখেছে, এনভেলাপ একটা ঢেকে রেখেছে। তো বলছে এই যে এনভেলাপটা, এই যে কভারটা যেটা আপ টু নেক অবধি নাকি আছে, সেই এনভেলাপটার নাম হচ্ছে ভ্যাজিনিউলা। কি নাম? ভ্যাজিনিউলা। এই ভ্যাজিনিউলা বলছে কেমন ভাবে তৈরি হয়, বলছে ভ্যাজিনিউলাটা আর কিছু না, বলছে ভ্যাজিনিউলাটা তৈরি হচ্ছে কি, বলছে ওই যে ক্যালিপ্ট্রাটা ছিল না, ওই যে ক্যালিপ্ট্রাটা কি হয়ে গেছে, এরকম সাইড দিকে একটু বেড়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে কি করেছে, একটা হাতুড়ি দিয়েছে, হাতুড়ি নিয়ে বলছি যে তুমি এই যে একদম এইরকম জায়গাটাই তুমি কি করো, হিট করো, তাকে কি করো, তাকে তুমি তাকে জোরে 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 আঘাত করো, তাহলে জোরে জোরে যদি আঘাত করো তাহলে কি হয়ে যাবে, এই জায়গাটা চওড়া হয়ে যাবে, এই জায়গাটা এই রকম হয়ে যাবে, আরো চওড়া হয়ে যাবে এই জায়গাটা, তাহলে চওড়া হয়ে যাচ্ছে। সিউডোপোডিয়ামটাকে তুমি কি করছো, ওই জায়গাটাতে এখন সিউডোপোডিয়াম আছে, তাহলে সিউডোপোডিয়ামটা আস্তে আস্তে চওড়া হচ্ছে, তাই ক্যালিপ্ট্রাটাও তোর সাইডে বাড়ছে, আমি বলেছিলাম ক্যালিপ্ট্রার গ্রো করার ক্ষমতা আছে, তাই ক্যালিপ্ট্রাটা সাইড দিয়ে বড় করে গ্রো করছে, এবং গ্রো করে কি করছে, সে ফুটের তলা অবধি, মানে ফুটের একদম মাথাটা, মানে কি বলবো, যে জায়গাটাই দুজনের মিটিং পয়েন্ট ফুড ক্যাপসুলের, সেই জায়গাটা অবধি সে কি করে দিচ্ছে, কভার করে দিচ্ছে, এটার নাম হচ্ছে ভ্যাজিনুলা। তাহলে ভ্যাজিনুলা ইজ মেড আপ অফ সিউডোপোডিয়াম, মানে ডিস্টাল এন্ড অফ দ্য সিউডোপোডিয়াম, সিউডোপোডিয়ামের শেষ প্রান্তটা, এবং ক্যালিপ্ট্রা। তাহলে কি লিখছি আমি এখানে, যে সিউডোপোডিয়াম, সিউডোপোডিয়াম প্লাস ক্যালিপ্ট্রা। ওই ক্যালিপ্ট্রাটা কি হয়ে গেছে, সিউডোপোডিয়ামটাকে যদি ঠুকে দিয়েছো না, এই যে আমি লিখছি ডিস্টাল এন্ড, কি লিখছি,
ডিস্টাল এন্ড। এই ডিস্টাল এন্ডটা কি হয়ে গেছে, ডিস্টাল এন্ড অফ দ্য সিউডোপোডিয়াম এই জায়গাটা একটু চওড়া হয়ে গেছে, ঠিক আছে, চওড়া হয়ে যায়। ক্যালিপ্টাটাও তাইলে কি হয়ে গেছে, চওড়া হয়ে গেছে। কুমোররা যেরকম ভাবে হাঁড়ি বানায় দেখেছো, যে তলা দিকে যদি প্রেসার দেয় তাহলে হাঁড়িটা কিন্তু উপর দিকটাও আস্তে আস্তে চওড়া হতে শুরু করে, এক্স্যাক্টলি লাইক দ্যাট। যে কি হয়েছে, তুমি ঠুকেছো, তোমার চওড়া করেছে কোনটা, সিউডোপোডিয়ামকে, কিন্তু তার সাথে সাথে ক্যালিপ্টাটাও কি হয়ে গেছে, তোমার চওড়া হয়ে গেছে, এবং কি করেছে, তোমার ফুট ঘিরে রেখেছে। দিস কভারিং ইজ কল্ড ভ্যাজিনিউলা, ঠিক আছে। এটা দুটো জিনিস নিয়ে তৈরি, ক্যালিপ্টা অ্যাজ ওয়েল অ্যাজ সিউডোপোডিয়াম। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো এবার ক্যাপসুলের মধ্যে তুমি কি, হ্যাঁ ক্যাপসুলের মধ্যে তুমি কি কি দেখতে পাবে, চলো আবার উপরে দেখতে পাবে, তার আগে আমি মুখ বলে দিচ্ছি যে ক্যাপসুলের মধ্যে তুমি কি, সরি, ক্যাপসুলের মধ্যে তুমি কি দেখতে পাবে, তুমি ক্যাপসুলের ওয়াল দেখতে পাবে। দেখো ক্যাপসুলের ওয়াল আস্তে আস্তে ইলাবোরেশন দেখাচ্ছে, তোমরা বুঝে গেছো অ্যান্থোসেরাস থেকে, এ কিন্তু একটু ডেভেলপড, ঠিক আছে। তোমরা কি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে ক্যাপসুল ওয়ালের পর তোমরা দেখতে পাবে স্পোরোজেনাস টিস্যু। কি দেখতে পাবে, স্পোরোজেনাস টিস্যু। আর তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে যার নাম হচ্ছে কলুমেলা। এরপর না আর কলুমেলা তো পিছা ছাড়বে না, যতই যা মোস পড়ো কলুমেলা থাকবেই মোটামুটি, ঠিক আছে। স্পোরোজেনাস টিস্যু আমি তোমাদের শিখিয়েছিলাম যে স্পোরোজেনাস টিস্যুটা এটা কমপ্লিটলি কি সেল, একটা ফার্টাইল সেল, মানে ফার্টাইল টিস্যু। এ পুরোপুরি ভাবে তোমাদেরকে কি দেয়, তোমাকে স্পোর দেয়। অ্যাকচুয়ালি আর্কিস্পোরিয়ামটা, স্পোরোজেনাস টিস্যু বলবো না, যে আর্কিস্পোরিয়ামটা কে রয়েছে, যে আর্কিস্পোরিয়াম, আর্কিস্পোরিয়াম পুরোপুরি ভাবে কি দেয় তোমাকে, স্পোর মাদার সেল দেয়। কি দেয়, স্পোর মাদার সেল দেয়, ঠিক আছে। হ্যাঁ, এই স্পোর মাদার সেল থেকে কি তৈরি হয়, স্পোর তৈরি হয়। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছিলাম আর্কিস্পোরিয়াম কোথাও কি দিচ্ছিল, স্পোর মাদার সেল হাফ দিচ্ছিল আর হাফ দিচ্ছিল নার্ভ সেল, কোথাও দিচ্ছিল হাফ স্পোর মাদার সেল হাফ ইলেটার, কেউ সিউডো ইলেটার্স বানাচ্ছিল। না, স্ফ্যাগনামের ক্ষেত্রে পুরো আর্কিস্পোরিয়ামটাই ফার্টাইল, আমি লেখা আছে দেখবে বইয়ে, পুরোটাই মানে নোটে লেখা আছে, পুরোটাই হচ্ছে ফার্টাইল, ঠিক আছে। তাহলে কি কি পেলে তুমি, তুমি পেলে বলো তো কি, ক্যাপসুল ওয়াল, কলুমেলা এবং স্পোরোজেনাস টিস্যু। দেখো এগুলো তো তুমি আগেও পেয়েছিলে, তো বলছে এর মধ্যে কিছু স্পেশালিটি আছে। কি স্পেশালিটি আছে, যে এই যে স্পোরটা তৈরি হয় না, এই যে স্পোরোজেনাস টিস্যু বা আর্কিস্পোরিয়াম, এরা নাকি একটা স্পেশাল স্ট্রাকচারে তৈরি হয়, প্রোটেকটিভ স্ট্রাকচারে। যে প্রোটেকটিভ স্ট্রাকচারটার নাম হচ্ছে নাকি স্পোর স্যাক, কিচ্ছু না। বলছে কি, এই যে এইরকম ছিল ক্যাপসুল ওয়াল, এই গেল ছিল তোমার, এটা হয়ে গেল কলুমেলা, এটা হয়ে গেল কলুমেলা, এটা হয়ে গেল ক্যাপসুল ওয়াল। এর মাঝখানে, এর মাঝখানে কে ছিল তোমার, আর্কিস্পোরিয়াম। তো তো বলছে কি করেছি আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্ডোথেসিয়াম। আমি এটা আর মেনশন করছি না কারণ এগুলো তোমার নোটে আছে বলে। এন্ডোথেসিয়ামটা না, এন্ডোথেসিয়াম আর্কিস্পোরিয়াম তৈরি করবে না। আর্কিস্পোরিয়াম তৈরি হবে তোমার ইনার লেয়ার অফ এমপিথেসিয়াম, আর আউটার লেয়ার অফ এমপিথেসিয়ামটা তোমাকে দেবে ক্যাপসুল ওয়াল। আর পুরো এন্ডোথেসিয়ামটা তোমাকে, পুরো এন্ডোথেসিয়ামটা তোমাকে কলুমেলা তৈরি করে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, পলিট্রিকামও তাই, মানে ফিউনারিয়াতেও তাই মোটামুটি। আর এন্ডোথেসিয়াম তোমার আর কাজ করবে না। হ্যাঁ ওটা না, ওইটাতে তোমার এমপিথেসিয়ামটাই তোমার আর কি স্পোরিয়াম তৈরি করে, কিন্তু ও কি করে, ওই যে কলুমেলাটা এবং ওই যে স্পঞ্জি লেয়ারটা, ওইটা এন্ডোথেসিয়াম তৈরি করে। আর এমপিথেসিয়ামের একটা পার্ট তোমার ওই স্পোর স্যাকের ওয়াল তৈরি করে, ঠিক আছে। পড়বো ফিউনারিয়াটা, ঠিক আছে। তো আমরা এবার কলুমেলাটা এন্ডোথেসিয়াল অরিজিনই পাবো। হ্যাঁ, এবার হতে পারে পার্সিয়াল বা কমপ্লিট, এটার মধ্যে ভ্যারি করতে পারে, কিন্তু কলুমেলা এবার সবসময় এন্ডোথেসিয়াম পাবো। আর এ তোমার স্পোরোজেনাস টিস্যু আর কোনোবারের জন্য তোমাকে কে তৈরি করে দেবে না, এন্ডোথেসিয়াম তৈরি করে দেবে না, এমপিথেসিয়ামকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, বোঝা গেছে এত দূর অবধি, হয়েছে? তাহলে কি বলছে, এই যে ক্যাপসুল ওয়াল রয়েছে আর কে রয়েছে, কলুমেলা, মাঝখানে আর্কিস্পোরিয়াম কি করেছে, একটা ওয়াল দিয়ে না এই যে আর্কিস্পোরিয়ামটাকে কি করে দিয়েছে, এনক্লোজড করে দিয়েছে, দ্যাট ইজ স্পোর স্যাক, আর কিচ্ছু না, একটা ওয়াল দিয়ে এনক্লোজ করে দিয়েছে। হ্যাঁ, এটা অ্যাডভান্সমেন্ট। কি তৈরি করেছে, তার একটা স্পোর স্যাক তৈরি করেছে, কিছু না। এখানে স্টেরাইল সেলই লাগিয়েছে। তুমি বলতে পারো যে স্যার এটা তো কলুমেলাই, কলুমেলা সেলগুলো স্টেরাইল, তার পাশেও স্টেরাইল সেল না, সেলের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, টিস্যুর ডিফারেন্সিয়েশন আছে। কলুমেলা সেলগুলো ইলংগেটেড, স্পোর স্যাকের সেলগুলো একটু আলাদা। আর এখানে ক্যাপসুল ওয়াল, ক্যাপসুল ওয়ালের থেকে স্পোর স্যাকের সেলগুলো একটু আলাদা, ঠিক আছে। তো ব্যাস এইটা নিয়ে তারা একটা থলি বানিয়েছে এবং থলির মধ্যে স্পোরকে রেখেছে, ঠিক আছে, প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে, যার নাম হচ্ছে কি বলতো, এটার নাম হচ্ছে কি, স্পোর স্যাক, এর নাম হচ্ছে কি, স্পোর স্যাক। দেখো তুমি আরো কিছু স্ট্রাকচার পাবে, কি কি স্ট্রাকচার পাবে, যে এর মধ্যে তুমি ক্যাপসুল, যেটা ওয়াল, ক্যাপসুল ওয়ালের সাথে সম্পর্কিত, যে ক্যাপসুল ওয়ালের মধ্যে তুমি কি দেখতে পাবে, তুমি অপারকুলাম দেখতে পাবে। কি দেখতে পাবে,
অপারকিউলাম দেখতে পাবে, আর সাথে আরেকটা জিনিস দেখতে পাবে এখানে যার নাম হচ্ছে অ্যানিউলাস। কি জিনিস একটু বলি, দেখো। আচ্ছা, এটা বলার আগে আমি একটু বলে দিই তোমাদের, এই জায়গাটা একটু বলে দিই যে তাহলে ক্যাপসুলের মধ্যে আমরা এই সাধারণ জিনিসগুলো দেখতে পাচ্ছি। কলুমেলা, এটা নাকি এরকম ডোম শেপের, তাকে ওভার আর্ক করে কে থাকে বলতো? স্পোরো। আমি একটু অন্য কালারে আঁকি, তাহলে এটা হয়ে গেল কলুমেলা। একে ওভার আর্ক করে থাকে, মানে কলুমেলার মাথায় উঠে এইরকম ওভার আর্ক করে থাকে কে? স্পোর স্যাক। ব্লুটা হলো আমার কি? স্পোর স্যাক। এটা হয়ে গেল আমার, ব্ল্যাকটা হয়ে গেল আমার কলুমেলা। আর এর বাইরে কে আছে? এর বাইরে তোমার ক্যাপসুলের ওয়াল আছে। কি আছে? ক্যাপসুলের ওয়াল আছে। তো বলছে এইটা হলো ক্যাপসুলের জেনারেল স্ট্রাকচার। তবে এর যেটা স্পোরোফাইট, স্পোরোফাইটের মধ্যে যেটা ক্যাপসুল, সে তো বলছি অ্যাডভান্স। অ্যাকচুয়ালি গোটা প্ল্যান্টটাই অ্যাডভান্স, তার মধ্যে এর মধ্যে ক্যাপসুলের কোন দিকে গুরুত্ব দেওয়া হয়েছে? যে ক্যাপসুলের ডেহিসেন্স মেকানিজমে গুরুত্ব দেওয়া হতে শুরু করলো। ঠিক আছে? কোন মেকানিজমে? ডেহিসেন্স মেকানিজম। এটা নিয়ে দেখো আমি এখন অব্দি একটা কথাও বলিনি, প্রথমবারের জন্য ডেহিসেন্স শব্দটা ইউজ করলাম। যে এর আগে যখন স্পোর ম্যাচিওর করতো, ক্যাপসুল নাকি ফাটতো, এটাই নিয়ম। ঠিক আছে? ক্যাপসুল কি করে? প্রচুর পরিমাণে মানে ময়েশ্চারকে অ্যাকিউমুলেট করে, সে একটু ফুলে যায়, তারপরে তাকে বাস্টিং হয়, ক্যাপসুল ফাটে। হ্যাঁ, তো ফাটার পর তারপরে স্পোরগুলো ডিস্ট্রিবিউটেড হয়। আমরা শিখেছি যে স্পোরগুলো হচ্ছে উইন্ড ডিসেমিনেটেড স্পোর। তো এই ক্যাপসুলের ডেহিসেন্স নিয়ে এখন অব্দি একবারও পড়িনি, কারণ ক্যাপসুলের ডেহিসেন্সটা খুব নর্মাল ছিল। কিছু কিছু ক্ষেত্রে ইররেগুলার ছিল, কিছু কিছু ক্ষেত্রে তো রেগুলার ছিল। যে ক্যাপসুলের মধ্যে আমরা এইরকম যে ক্যাপসুলটা রয়েছে, ক্যাপসুলের মধ্যে কিছুগুলো আমরা ভাল দেখতে পেতাম। কলা খেয়েছো? কলা যেরকম ছাড়ানোর সময় কলা কি দেখবে, যখন তুমি ছাড়াও তখন দেখবে ঠিক ঘাটে ঘাট লেগে যায়। ঠিক তো? একটা ছাড়লো, একবার ছাড়লো, দুবার ছাড়লো, ওই যে ভাল্ব ভাল্ব অনুযায়ী ছাড়ছে। ঠিক তো? কলাকে যখন আমরা ছাড়াই, যে কলার মধ্যে এরকম কিছুগুলো দাগ দেখতে পাও, তো দেখবে যখন তুমি কলার খোসাটাকে ছাড়াও ওই দাগ বরাবরই ছাড়ে, দেখেছো তো? তো ওগুলোকে তুমি ধরে নিতে পারো ভাল্ব। যারা মরফোলজি পড়েছো, ভাল্ব মানে আইডিয়া আছে আশা করি। তো ওগুলোকে তুমি ধরে নিতে পারো ভাল্ব। ক্যাপসুলটা ওই রকম ভাবেই ভাল্ব ওয়াইজ কি হতো, তার ডেহিসেন্স হতো, ফাটতো। এখন না ডেহিসেন্সটা একটু ভালো করেছে। কি করেছে? ক্যাপসুলটা আর ওইরকম গোটা ক্যাপসুলটাকে দুম করে ফাটাবে না। বলছে ক্যাপসুলটার কি করেছে, মাথা দিকে বলছে কি রেখেছে, বলছে একটা একটা লিড বানিয়েছে, মানে একটা ঢাকনা বানিয়েছে। আর যে ক্যাপসুলের যেটা ওয়ালটা রয়েছে, এই যে ক্যাপসুলের ওয়ালের একটা জায়গায় নাকি কি রেখেছে, এরকম কনস্ট্রিকশন রেখেছে। কি রেখেছে? এরকম কনস্ট্রিকশন রয়েছে, কনস্ট্রিকশনের ওই জায়গা থেকে ঢাকনা রেখেছে। মানে ক্যাপসুলের ওয়ালটাকে তুমি যদি দেখো, তাহলে এই রকম দেখতে পাবে, এই রকমের ক্যাপসুল ওয়াল। এই গেল আমার ক্যাপসুলের ওয়াল। এই ওপরের পার্টটা, এইটা হয়ে গেল আমার লিড, মানে ঢাকনা। এটাকে বলছে কি? অপারকিউলাম। কি বলছে? অপারকিউলাম। আর এই যে যে জায়গাটায় কনস্ট্রিকশনটা স্টার্ট হয়েছে, সেই জায়গা থেকে ঢাকনাটা তো খুলবে। ঢাকনাটা কেমন করে খুলবে? এই রকম আছে, ঢাকনাটা কেমন করে খুলবে? এই রকম ভাবে খুলে যাবে। ঠিক তো? এই জায়গাটা থেকেই খুলে যাবে, তো একটা দিক লেগে থাকবে, একটা দিক খুলে যাবে। তো যে জায়গাটাই খুলে যাবে, সেই জায়গার সেলগুলোকে বাবু কি করে নিয়েছে, একটু থিন ওয়াল্ড করে নিয়েছে। ঠিক তো? সেই জায়গার সেলগুলোকে একটু থিন ওয়াল্ড সেল করে নিয়েছে, যাতে খুব সহজেই সেগুলোকে কি করতে পারে, সেই কানেকশনটাকে ব্রেক করতে পারে, মানে উইক সেলস রেখেছে সেখানে। ঠিক আছে? তো ওই জায়গাটার নাম হচ্ছে কি? অ্যানিউলাস। অ্যানিউলাস জিনিসটা হচ্ছে আমাদের হিঞ্জের মতন জিনিস। কি? আমাদের হিঞ্জের মতন জিনিস। হিঞ্জ মানে কি? তোমরা আশা করি সবাই ওই যে ময়শ্চারাইজারের কৌটো বা বডি লোশনের কৌটো দেখেছো। আমরা সেম ভাবে খুলি, যে এইরকম একটা কৌটো আছে, সেটা লিড, বুঝতে পারছো? মানে এরকম ঘুরিয়ে 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 খোলাটা বলিনি, যে এরকম এরকম একটা কৌটো আছে, এরকম একটা ঢাকনা রয়েছে, ঠিক আছে, শ্যাম্পুর ঢাকনা। আমি কি করে দিলাম, এরকম ভাবে খুলে দিলাম, ঢাকনাটা এইভাবে রয়ে গেল, আর শ্যাম্পুটা এইভাবে রয়ে গেল। বোঝাতে পেরেছি? হ্যাঁ। আর দেখবে ওর যে ঢাকনাটার পেছন দিকে যে প্লাস্টিকটা রয়েছে, সেটা কিন্তু ঢাকনার প্লাস্টিকের মতন শক্ত নয়। সেই প্লাস্টিকটা কিন্তু একটু আলতো, মানে একটু কি বলতো, একটু পাতলা প্লাস্টিক। সেই জন্য সে মুভ করতে পারছে। অ্যানিউলাস ইজ সেম স্ট্রাকচার। যে ওই জায়গাটা হচ্ছে হিঞ্জ বলি, ওই জায়গাগুলোকে আমরা কি বলি? হিঞ্জ বলি। ল্যাপটপে যেরকম হিঞ্জ থাকে, দরজায় যেরকম হিঞ্জ থাকে, হিঞ্জ মানে হচ্ছে খিলান, যে জায়গায় মুভ করতে পারবে। তাহলে অ্যানিউলাস ইজ যে হিঞ্জ রিজিয়ন, এবং সেই জায়গায় কি থাকে? থিন ওয়াল সেল থাকে, উইক সেলস থাকে, যাতে ওই জায়গাটাকে চট করে ব্রেক করতেও পারি, এবং ওই জায়গাটা দিয়ে আমি অপারকুলামকে খুলবো। মানে কি করলাম, আমি ক্যাপসুলের যে ডেহিসেন্স যে মেকানিজমটা রয়েছে, সেটাকে আস্তে আস্তে অ্যাডভান্স করলাম। কি করলাম? আমি ক্যাপসুলের যেটা ডেহিসেন্স রয়েছে, সেই মেকানিজমটাকে আস্তে আস্তে কি করলাম? অ্যাডভান্স করলাম। বোঝা গেছে? সেটাকে আস্তে আস্তে অ্যাডভান্স করলাম। এরপরে আমরা দেখব যে এর
ডেহিসেন্সকে তো অ্যাডভান্স করেছে, সাথে কি হয়েছে বলতো, ওই স্পোর ডিসপার্সেলটাকেও আরো অ্যাডভান্স করে নিয়েছে। শুধুমাত্র ডিসপার্সেল না, আমরা দেখবো যে স্পোরগুলো শুধুমাত্র যে ডিসপার্স হওয়ার জন্য তো অনেক আগেই আমরা একটা স্ট্রাকচার পেয়েছিলাম, যে স্পোরগুলো একসাথে জমাট বেঁধে আছে, সেই জমাটটাকে ছাড়ানোর জন্য আমরা কাকে পেয়েছিলাম, ইলেটার্সকে পেয়েছিলাম, সিউডো ইলেটার্সকে পেয়েছিলাম। এখানে কি দেখতে পাবো, একটা স্পেশাল স্ট্রাকচার দেখতে পাবো এরপরে, যেটা আমরা ফিউনেরিয়াতে পাবো, যার নাম হচ্ছে কি বলতো, পেরিস্টোম টিথ। যার নাম হচ্ছে পেরিস্টোম টিথ। এই পেরিস্টোম টিথ কি কাজ করবে, ওই স্পোরকে ছাড়াবে, ঠিক আছে, মানে স্পোরের ডিসপার্সেলে হেল্প করছে সে, ঠিক আছে, পেরিস্টোম টিথ। সাথে সাথে এ দেখবে একটা সেন্সার মেকানিজমও দেখাবে, যে সব সময় যে স্পোরগুলোকে আমি বাইরে ছুঁড়ে ফেলে দেবো না, আমি কিছু স্পোরকে ছুড়বো, কিছু স্পোরকে আটকাবো, ঠিক আছে। যেমন আমরা নুনের কৌটোতে দেখি যে আমরা একটা দিক ঘুরিয়ে দিলাম, মনে করো যে সেন্সার মেকানিজম বলা হয়, একটা দিককে ঘুরিয়ে দিলাম, সেখান থেকে কি পড়লো, সেখান থেকে নুন পড়ে গেলো, আবার ঘুরিয়ে দিলাম, বন্ধ হয়ে গেলো। তো পেরিস্টম টিথও কি করবে, এরকম মুভ করবে, ঠিক আছে। আমরা বিশেষ করে কোন পেরিস্টম টিথ গুলোতে পাবো, যে পেরিস্টম টিথ গুলো হচ্ছে ডিপ্লোলেপিডাস, মানে দুটো রিংয়ে পেরিস্টম টিথ আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কিছু কিছু ক্ষেত্রে এরা স্পোরের যে ডিসপার্সেলটাকে কন্ট্রোলও করে, মানে এবং স্পোরের ডিসপার্সেলে হেল্পও করে, মানে স্পোরের যেটা, মানে কি বলবো, স্পোরের যেটা কি বলে ভলিউম, সেই ভলিউম, যে ভলিউমে স্পোরটা কি হচ্ছে বাইরের দিকে তারা ডিসপার্স হচ্ছে, সেই ভলিউমটাকেও তারা কি করে নাকি কন্ট্রোল করে। হ্যাঁ, আমি তাই লিখছি কি বলো, স্পোর ডিসপার্সেল ভলিউম, স্পোর ডিসপার্সেল ভলিউম, যে কতটা স্পোর একসাথে বেরোবে, সেই স্পোর ডিসপার্সেল ভলিউমটাকে নাকি কে করে, কন্ট্রোল করে, ঠিক আছে। আর সাথে সাথে ডিসপার্সেলও হেল্প করে, প্লাস হেল্পস ডিসপার্সেল, হেল্পস ডিসপার্সেল, বোঝা গেছে, ডিসপার্সেলও হেল্প করে এবং স্পোরের ভলিউমটাকেও কন্ট্রোল করে, ঠিক আছে। আমি বলবো না যে প্রপার সেন্সারি মেকানিজম দেখায়, ওটা একটু অ্যাডভান্স, যেমন পপি মানে পোস্ত গাছে দেখা যায় সেন্সারি মেকানিজম। তো নর্মালি আমি বলবো না যে যে সেন্সারি মেকানিজম দেখায়, হ্যাঁ, তবে কিছুটা স্পোরের ভলিউমকে কন্ট্রোল করে, মানে অযথা হাওয়া দিলে এই স্পোরগুলোকে উড়িয়ে ছেড়ে দেবো ওইরকমটা করে না, যদি পেরিস্টম টিথ থাকে। হ্যাঁ, তবে স্ফ্যাগনামে কিন্তু পেরিস্টম টিথ থাকে না, মাথায় রাখবে। হ্যাঁ, স্ফ্যাগনামে কি থাকে না, মাথায় রাখবে, নো পেরিস্টম টিথ, নো পেরিস্টম টিথ, বোঝা গেছে। চলো ফিউনারিয়া পড়বে আজকে, হবে? হ্যাঁ, অনেকেই বলছে। চলো তাহলে ফিউনেরিয়াটা বেশি কিছু বলবো না, ফিউনেরিয়া তো অনেক বড় জিনিস, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু সামান্য ওই পেরিস্টম টিথ আর ক্যাপসুল নিয়ে একটু বিবরণ দেবো। তিনটা রিজিয়ন আছে, অ্যাপোফাইসিস, থিকা আর কি বলতো অপারকিউলাম। তো সব থেকে তলার রিজিয়নটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস, মাঝখানে রিজিয়নটার নাম থিকা, আর উপরের রিজিয়নটার নাম হচ্ছে অপারকিউলাম। হেপোপাইসিসটা ফটোসিনথেটিক, থিকা রিজিয়নটাতে ফটোসিনথেসিসও হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কি পাবে ওই জায়গাটাতে স্পোর মোর এসব স্ট্রাকচার থাকে। আর উপরেরটা হচ্ছে অপারকুলাম, যে কি করে ক্যাপসুলের ডেহিসেন্সের জন্য একটা মেকানিজম রয়েছে, সরি, আচ্ছা, ক্যাপসুল ডেহিসেন্সের মেকানিজম রয়েছে। ব্যাস, ঠিক আছে। চলো আজকে এই দুটোই হোক, বড় জিনিসই হলো, ছোট জিনিস নয়, এবং ডিটেলডই হলো মোটামুটি, হয়েছে। আরো কোথাও অসুবিধা আছে? ঠিক আছে তো, চলো। আজকে অনেক কম জন, আমাকে অনেকেই আজ মেসেজ করেছে যে জয়েন করতে পারবে না। ঠিক আছে, আমি যদি পাই মাঝখানে, বাই চান্স, আমি কথার কথা বলছি, যদি সময় পাই, পাওয়ার সম্ভাবনা খুব কম, আমি তোমাদের ওই আধা ঘন্টা হয়তো লাগবে আর ফিউনারি এটা পড়াতে, আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে, যদি সময় পাই, ইফ পসিবল। হ্যাঁ, তবে আমার টাইমে তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যদি পসিবল হয় আমার টাইমে অ্যাডজাস্ট করতে হবে, হ্যাঁ, আমি চেষ্টা করবো যদি হয় সম্ভব।